রাসূলকে মানতে হবে সালাতে, কোথায়? সিয়ামে, হজে, জাকাতে, কোরআন তেলাওয়াতে, দান সদকাতে। তো আপনি রাসূলকে মানেন কোথায়? শুধু হুজুর ফতোয়া বাইর করেছে, বলছে যে আমি সারা বছর খুঁজে চিন্তা করে দেখলাম যে সুন্নাত হলো রাষ্ট্র ক্ষমতা অর্জন করা। ও একটাই সুন্নাত খুঁজে পেয়েছে। আশ্চর্য কথা, আর সুন্নাত খুঁজে পায়নি। হুজুরের সামনে লক্ষ লক্ষ লোক বসে থাকে, কিন্তু হুজুর বলতে পারে না যে এটা বেদাত, এটা শিরক। যেন বললেই মার্কেট খেটে যাবে, জনপ্রিয়তা চলে যাবে। শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়াটাই জিহাদ। আহলে হাদিস পরিচয়টা দেওয়াটাই জিহাদ। সালাফি পরিচয় দেওয়াটাই জিহাদ। এটা মনে রাখতে হবে। এক সেকেন্ডের জন্য জীবনের শিরক বেদাতের সাথে আপোষ হবেন না। বিচার মাঠে হুজুরের অবস্থা হবে, মানুষ বলবে আপনি আমাদেরকে ভালো বক্তব্য দিতেন, আপনার অবস্থা কেন এরকম? তখন বলবে আমি বলেছিলাম ভালো, আমি নিজে করিনি। আর আমি খারাপ থেকে নিষেধ করেছি, আমি নিজেই করেছি। আমি বলেছি বেদাত করো না, হুজুর ঠিকই বলে কুল্লু বেদাতিন দলালা, কিন্তু ঠিকই সালাত তাফসির সব শেষে মেরে দেয়, ঠিকই মেরে দেয়। ও ঠিকই লাইভে জিজ্ঞাসা করছে যে হুজুর এটা করা কি? তোমার ইন্টারন্যাশনাল মুফাসসির, লক্ষ লক্ষ শ্রোতা হয়, ওকে জিজ্ঞাসা করছে এ মোনাজাত করা কি? বলছে যে এটা প্রমাণ নয়। ও ঠিকই মেরে দেয়। না, কথা বুঝেননি মনে হয়। ও নিজেই বলছে এটা প্রমাণ নাই, ও আবার নিজেই করছে। আমি বুঝতে পারি না এতে মাথা ঠিক আছে নাকি। ও যে নিজেই বলছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, আবার নিজেই করছে। এটা হয় কোনোদিন? হয়? অবাক করা বিষয় হলো, অবাক করা বিষয়, এরা আলেম পরিচয় দেয়, এরা মুফাসসির সাজে, এরা জাতির সামনে বলে এগুলি প্রমাণিত নয়, এবার তারাই করে। আল্লাহ এদেরকে শিরক এবং বিদআতটা বোঝার তৌফিক দান করুন। এটা আরবি শব্দ, নতুন হচ্ছে, এর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা। বেদাতটা দুই ধরনের, একটা বৈষয়িক বেদাত আর একটা হচ্ছে শরঈ বেদাত। বৈষয়িক বেদাত মানে বেদাত মানে নতুন আবিষ্কার। বৈষয়িক বেদাত মানে কি? এই যে মাইকটা, এটা নতুন আবিষ্কার হয়েছে। এই মাইকটা রাসূলের যুগে ছিল? হ্যাঁ, এই যে ক্যামেরা ছিল না, প্রাইভেট কার ছিল না, উড়োজাহাজ ছিল না, রকেট, বিমান, মোবাইল, কম্পিউটার ছিল না। এগুলি কি হয়েছে? বেদাত হয়েছে। কি হয়েছে এগুলা? এগুলোও বেদাত, কিন্তু এগুলি বৈষয়িক বেদাত। এগুলি ইসলাম বা আল্লাহ এগুলি হারাম বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ব্যাপারে যেগুলি মানুষের প্রয়োজন, বৈধ, হালাল, এগুলি নিত্য নতুন কিয়ামতের আগ পর্যন্ত এগুলি বেদাত হতেই থাকবে, সৃষ্টি হতেই থাকবে নতুন, এগুলি নিষেধ নয়। কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিয়েছি। দিন মানে ইসলাম, এই জীবন ব্যবস্থা, দিন ইসলাম, শরীয়ত। আল্লাহ কোথাও বলেন নিজে দুনিয়াবি তোমাদের যা কিছু লাগবে সব আমি আবিষ্কার করে পরিপূর্ণ করে দিয়েছি। মানুষকে আল্লাহ ব্রেন দিবেন, সে ব্রেন অনুযায়ী দুনিয়াবি যেটা প্রয়োজন সেটা মানুষ আবিষ্কার করবে। কিন্তু শরীয়ত, ইসলাম, এটা পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ। এটা আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের এই দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এই দিন ইসলামের মধ্যে, এই শরীয়তের মধ্যে নতুনভাবে কেউ যদি কোনো ইবাদত বা কোনো তরিকা বা কোনো নতুন কোনো ইসলাম তৈরি করে, তাহলে সেটা হবে শরঈ বেদাত। শরঈ বেদাত, নতুন ইসলাম। তো এটা কি ইসলাম সমর্থন করবে? না, কেননা ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন কে? কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন।
আপনার জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বাঁচতে যত আমল করতে হবে সব কোরআন এবং হাদিস পরিপূর্ণ। নিজের কোনো কিছু কমতি করা লাগবে না, আবার নেকির আশায় বাড়িয়ে কিছু করার প্রয়োজন নেই। যা করবেন সব কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা আল্লাহ বলে দিয়েছেন। নতুন কিছু আবিষ্কার করতে গেলেই হয়তোবা আপনি আজকে বলছেন ওটা বড় হুজুর করে, বড় মাওলানা করে, অমুক পীর সাহেব করে, অমুক আলেম করে, বাপদাদা থেকে করে আসছি। এগুলি কিন্তু হকের মাপকাঠি নয়, এগুলি এবাদাতের দলিল নয়। এবাদাত করতে গেলে কোরআন এবং হাদিসে সেটা থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুক দেন অতটুকুন গ্রহণ করো, এর বেশিও নয় কমও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন আমাদেরকে দিয়েছেন অতটুকুনই করতে হবে। এরপর তাহলে বিদআত হচ্ছে শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে যেটা আমরা শরীয়ত হিসেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাইনি, সেটা হলো প্রত্যাখ্যাত, সেটা হচ্ছে পরিত্যাজ্য, সেটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলটা আমি করতে বলিনি, ফাহুয়া রাদ, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিলযোগ্য। হাদিস মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো আমল করে আর সেই আমলটা যদি আমার পক্ষ থেকে দেওয়া না হয় তাহলে সেটা কি বাতিল না গ্রহণযোগ্য? বাতিল। হাদিস মুসলিম 1718 নম্বর হাদিস। আবার শুনেন, হাদিসটা বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমল করতে আমি নির্দেশ দেইনি। আবার বুঝেন, মান আমিলা আমালান, যে কোনো ব্যক্তি যে আমলটা করলো লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলটা আমি করতে বলিনি, ফাহুয়া রাদ, তাহলে সেটা কি? বাতিল। কোনো সমস্যা হলো নাকি হাদিস বুঝতে? হাদিস 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো আমল করে, যে কোনো আমল আপনি করতে পারেন, কিন্তু ওই আমলটা যদি কে করতে না বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতে না বলে, তো আমল আপনার কাছে যতই ভালো লাগুক, আর যত বড় পীর সাহেব ওই আমল করুক, যত বড় মাওলানাই করুক, অথবা আপনার 500 বছর থেকে বাপ দাদা পূর্বপুরুষ করে আসছে করুক, সারা পৃথিবীর মানুষই করুক, কিন্তু দেখতে হবে ওটা কে করেছেন অথবা করতে বলেননি। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে হবে যে উনি ওটা করেছেন কিনা বা উনি ওটা করতে বলেছেন কিনা। সারা পৃথিবীর মানুষ একটা আমল করছে অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তাহলে বলেন তো এই আমলটা করা যাবে কি যাবে না? কেন চলবে না বলেন? হ্যাঁ, এই তো বোঝার চেষ্টা করেন। এখানে সারা পৃথিবীর সবাই করছে। মনে করেন আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষই ওই আমলটা করে, কিন্তু কে করেনি ওই আমলটা? এবং ওই আমলটা করতে বলেননি কে? হ্যাঁ, তাহলে সেই আমলটা করা। আপনি আজকে বলবেন যে না, অধিকাংশ মানুষই তো করছে, বড় আলেম করছে, বাপ দাদা থেকে করে আসছি, তোমরা আবার নতুন ফিরকা বাঁধাও কেন? হ্যাঁ, এরকম বলছে কি না কথা? তো বাপ দাদা সত্যের মাপকাঠি নয়, বাপ দাদা দলিল নয়, বড় আলেম দলিল নয়, সংখ্যাগরিষ্ঠতা দলিল নয়, দলিল একজন মানুষ, তার নাম কি? এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে 33 আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে পৃথিবীর মুমিন বিশ্বাসীগণ, তোমরা আমল করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না করো তাহলে তোমাদের আমল কি হবে? বাতিল। এটা কোরআন মাজিদের কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আমল না হয় তাহলে ওই আমলটা বিদআতি আমল হবে। আর যখন বিদআতি আমল হয়ে যাবে তখন আল্লাহ বলছেন, মুহাম্মদ তুমি এইভাবে বলো, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলবো না?
অর্থাৎ মানুষ আমল করেই ক্ষতিগ্রস্ত হবে। কোন আমল? যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করতে কাউকে বলেন নি, আর ওটাই হবে বেদাতি আমল। আর যখন আমলটা বেদাত হয়ে যাবে, রাসূলুল্লাহ বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতপূর্ণ আমল মানুষকে ভ্রান্ত করে দেয়। কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রান্ত আমল মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। এই যে আমল করে জাহান্নামে যাবে। আপনাকে একটা উদাহরণ দিই, বেদাত কত খারাপ দেখেন, খুব ভালো করে বুঝেন। বক্তব্য চলবে না, ওয়াজ চলবে না, আপনি ক্লাসে বসেছেন, মনে আছে না? আচ্ছা, দেখেন বেদাত কত খারাপ। আর শয়তান মানুষকে পথভ্রষ্ট করে মজা পায় দুইটা পাপের মাধ্যমে, একটা হলো শিরক আর একটা হচ্ছে বেদাত। কেননা শিরক আর বেদাত মানুষ করে নেকির কাজ মনে করে, ইবাদত মনে করে। আচ্ছা, যারা সমাজে জেনা করে, নিজের স্ত্রী থাকার পর আর একজন স্ত্রীর কাছে গিয়ে জেনা করে, ও জানে না এটা পাপ? তার মানে জেনার কাজ জেনেই জেনা করছে, কথা বুঝেন। কিন্তু যে সুদ খায়, আপনাদের এই এলাকায় সুদখোর আছে কিনা আমার তো জানা নাই। যারা সুদ খায় সে জানে কিন্তু সুদ খাওয়া হলো নেকির কাজ, তাই না? 10 টাকা সুদ খেলে উমরার নেকি হবে, তাই না? ও জানে না? সুদ খাওয়া নেকির কাজ জানে ও? নেকির কাজ কিসের কাজ? আচ্ছা, যে সুদ খায় সে জানে যে সুদ খাওয়া কি, এরপরেও খায়। যে চুরি করে মানুষের টাকা, ও জানে না চুরি করা পাপ? যে মিথ্যা কথা বলে, গীবত করে, ও নিজেই গীবত করার পরে বলছে যে গীবত পাপ, তারপরে করে ফেললাম, বলে কিনা? আচ্ছা, প্রত্যেকটা পাপই পাপ করে, সে জানে যে এটা পাপ। কিন্তু আশ্চর্য, দুইটা পাপ শয়তান মানুষকে দিয়ে করি এত মজা পায়। এরা এত বোকা শ্রেণীর মানুষ যে ওরা পাপ করছে নেকি মনে করে। তার দুটা পাপ হলো শিরক আর আরেকটা কি? আশ্চর্য, দুটো পাপ মানুষ করছেই নেকি মনে করে, ধর্মের কাজ মনে করে। মাজারে যারা সেজদা দেয়, মাজারে যারা টাকা দেয়, পীরের যারা মুরিদ হয়, তারা কিন্তু জান্নাতে যাওয়ার আশায় হয় নাকি? যে বাবু মাজারে 5টা টাকা দিলে সংসারে বরকত হবে। একটা সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, ওর আঁকি দেয় যে মাজারে 500টা টাকা দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। অথবা পীরের নামে কিছু মানত করলে পেটে বাচ্চা চলে আসবে। এটা ভালোই, কিন্তু তার ধারণা ভালো, কিন্তু কাজটা কি? শিরক। কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, ওটা কার শক্তি? ওটা আল্লাহর। আমার স্ত্রী পেটে বাচ্চা হবে কি হবে না, ছেলে হবে না মেয়ে হবে, নাকি ছেলে মেয়ে দুটোই হবে, নাকি হবে না, এটা কার ক্ষমতা? আল্লাহ। সুপারিশের একচ্ছত্র এখতিয়ার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর অনুমতি ছাড়া কারো ক্ষমতা নেই যে আল্লাহর সামনে কেউ সুপারিশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, কিন্তু কার অনুমতি পেলেন? আল্লাহর অনুমতি ছাড়া তিনিও কি করতে পারবেন না। আল্লাহ বলবেন যে মাথা উঠান, এখন সুপারিশ করেন, কথা বুঝেননি মনে হয়। তার আগে উনি কেউ সুপারিশ করতে পারবেন না, তাহলে তার অনুমতি লাগে। তো আপনি কি করে বুঝলেন যে ওই যে পীর সাহেব সুপারিশ করে জান্নাত দিবে? ও তো 20 বছর গোসলই দেয় না, অজু তো বহুদূরের কথা। ওর মাথার চুলটা পাটের ফেসের মতো জট লাগা, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। তো ও কিভাবে আপনি বুঝলেন যে ওর মুরিদ হলে ও সুপারিশ করে? ওরে কি হবে বিচারের মাঠে? তার মানে যে ওর মুরিদ হয়েছে, ওই আকীদা নিয়ে হয়েছে যে এ আমাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে। ওটা ইবাদত মনে করে, ইসলাম মনে করেই করছে। তাহলে শয়তান তাকে কত ধোঁকা দিচ্ছে। ঠিক এই বেদাতি আমল, যেগুলি বেদাতি আমল আপনি করছেন সমাজে, বলছেন যে বড় মৌলানা করে, হুজুর করে, মৌলানা করে, পীর করে, অমুক পণ্ডিত করে, হ্যাঁ বাপদাদা থেকে করে আসছি, অমুক ইংরেজির বক্তা বলে গেল, হ্যাঁ অমুক গ্র্যান্ড মুফতি ফতোয়া দিল, চলবে না কেন? তো গ্র্যান্ড মুফতি, ইংরেজির মুফতি আর অত সার্টিফিকেটের মুফতি দিয়ে তো ধর্ম চলবে না। ধর্ম চলবে একজন মানুষের কথাতে, তার নামই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝলে বক্তব্য বুঝতে পারবেন। আর আরেকটা কথা, বিদাতি আমল এত খারাপ, এরা বিচার মাঠে আফসোস করবে। সূরা ফুরকানের 27 আয়াতে আল্লাহ বলছেন, 26-27 আয়াতে বলছেন, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, বিচার মাঠে মানুষ 2 হাত কামড়াবে, এইভাবে কামড়াবে। ইয়াকুলু, এরপরে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিস সাবিলা, আহা আমরা যদি রসুলের পদ্ধতিতে আমল করতাম। 2 হাত কামড়াবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি, আহা আফসোস, হ্যাঁ আক্ষেপ, আমরা যদি কার পদ্ধতিতে আমল করতাম। এটা কোরআনে বলে দিয়েছেন।
এটা কোরআনে আল্লাহ কি বলে দিয়েছেন যে মানুষ বিচার মাঠে আক্ষেপ করবে, আহা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিস ফুলালান খলিলা, ইস অমুক পীরের কথাতে যদি না চলতাম, অমুক আলেমকে যদি অনুসরণ না করতাম, অমুকের যদি মুরিদ না হতাম, অমুককে যদি বন্ধু না বানাতাম, আজকে কতই না ভালো হতো। যদি একজন মানুষের নীতিতে চলতাম তাহলে জান্নাতে যেতাম। সেই মানুষের নাম কি? মুহাম্মদ। এটা সূরা ফুরকানের 26, 27, 28 এই 3টা আয়াত পড়বেন, দেখবেন এইভাবেই লেখা আছে। বিচার মাঠে মানুষ 2 হাত কামড়াবে আর আক্ষেপ করবে, আহা আমরা যদি রাসূলের তরিকায় আমল করতাম, আমরা যদি অন্য কাউকে বন্ধু হিসেবে না মানতাম, আমরা যদি উমুকের দোহায় না দিতাম, আমরা যদি উমুকের তরিকায় না চলতাম, আমরা যদি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আমল করতাম তাহলে কতই না ভালো হতো। এইভাবে বেদাতি যারা, তারা কি করবে? বিচারের মাঠে আক্ষেপ করবে। আর একটা কথা শোনেন, আগামীকাল 10 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু, তাই না? আমরা দোয়া করি যারা এসএসসি পরীক্ষার্থী যুবক যুবতী, আল্লাহ এদের মেধা প্রজ্ঞা বাড়িয়ে দিন, তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, তারা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, শিরক বেদাতের সঠিক বুঝটা যেন তাদের মধ্যে থাকে, সঠিক আকীদা মানহাজ যেন বুঝতে পারে। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ খাঁটি মুসলিম হিসেবে কবুল করুন। আচ্ছা, এটা দোয়া করলাম। আচ্ছা, এই যে পরীক্ষা দিবা আগামীকাল থেকে, তো মনে করেন খুব ভালো করে বুঝেন, মানে বেদাতি আমল করে আপনি আক্ষেপ করবেন বিচার মাঠে। যারা আমল করে না, যারা সালাত সিয়াম হজ যাকাত আদায় করে না, এরা কোথায়? জান্নাতুল ফেরদাউসে যাবে, তাই না? কোথায়? জাহান্নাম। আচ্ছা, কিন্তু আল্লাহ বলছেন যে অনেক মানুষ সালাত সিয়াম আদায় করেও জাহান্নামে যাবে। তো এরা কারা? খুব ভালো করে শোনেন, কোরআন মাজিদে 2টা আয়াত আছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, পাপী লোকদেরকে, যে কি অপরাধ করে তোমরা জাহান্নামে আসছো? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি আদায় করিনি? সালাত আদায় করিনি। তাহলে সালাত আদায় না করলে কোথায় যাওয়া লাগে? এরপরে সূরা মাউনে একটা আয়াত আছে, ফাওয়াইলুল লিল, আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কি বিপদ! ওখানে নামাজ না পড়ে জাহান্নাম, আর এখানে নামাজ পড়ে কি? তো কারণ আছে দেখুন নাকি। এরপরে সূরা নিসাতে বলছে ইযা কামু ইলা সলাতে কামু কুসালা, মুনাফিকরা সালাত আদায় করে শৈথুল্য ভারে, অমনোযোগী হয়ে, মানুষকে দেখাবার জন্য, ইউরাউনান নাস, তারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আর এই মুনাফিকরা জাহান্নামের কোথায় থাকবে? সর্বনিম্ন স্তরে। তাহলে এই কোরআন দিয়েই প্রমাণ হচ্ছে যে বহু মুসল্লি বিচার মাঠে কোথায় যাবে? কেমন মুসল্লি? ওরা নামাজ না পড়ে জাহান্নাম। ওটা সূরা মুদাসসিরের আয়াত, 74 নম্বর সূরা 42-43 আয়াত। আল্লাহ বলছেন যে আমি অপরাধীদেরকে বিচার মাঠে জিজ্ঞাসা করব যে তোমরা কেন জাহান্নামে আসছো? তখন তারা বলবে আমরা সালাত আদায় করিনি। আর এখানে আমরা প্রমাণ পেলাম যে সালাত আদায় করে মানুষ কোথায় যাবে? তো কোনো কারণ আছে। তো এখানে অনেক আকীদার কথা আছে, বিদাতের কথা আছে। যাদের আকীদাতে শিরক, তারা একেবারে ইসলাম থেকে বড় শিরক, যারা মুশরিক, যারা বড় কুফরি করবে, বড় তাগুতকে মেনে নেবে, যারা বড় শিরক ভিতরে লালন করবে, তারা তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ছোট শিরক এবং ওই বেদাত মিশ্রিত আমলের কারণে আমল করার পরে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। তো বেদাতি আমল, এটা এত আক্ষেপপূর্ণ আমল হবে বিচারের মাঠে, যারা আজকে বাপদাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে চলছেন, অথচ আপনাকে সব কোরআন হাদিস মেনে চলতে হতো। তো আমি ওই উদাহরণটা দিই, যারা বেদাত আমল করছেন তাদের অবস্থাটা কি। মনে করেন আপনার 2টা ছেলে আগামীকাল পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছে, এসএসসি পরীক্ষা দিবে। 2টা ছেলে, 2 ছেলে ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এক ছেলে আপনাকে বলছে আব্বার পড়াশোনা করবো না, কিসের পড়াশোনা, ব্যবসা করে খাবো, পরীক্ষা দিল না। এরকম হতে পারে না? পরীক্ষা দিল না একটা ছেলে। আর এক ছেলে বলছে না আব্বা আমাকে বড় একটা ইঞ্জিনিয়ার হতে হবে, আমি পরীক্ষা দিব, ভালো একটা প্রস্তুতি আছে আমার, আমি রাত জেগে পড়েছি, টিউশনি করেছি, প্রাইভেট পড়েছি, নিয়মিত স্কুলে গেছি, আমি পরীক্ষা দিব, আপনার মুখ আমি উজ্জ্বল করব, আমি বড় কিছু একটা হব।
দুইটা ছেলের দুইটা নিয়ত। একজন বলছে আব্বু আমি পরীক্ষা দিব না, ব্যবসা করে খাবো। ও পরীক্ষা দিল না। আচ্ছা, ও যে পরীক্ষা দিল না, ও ফেল করবে না পাস করবে? ও তো পরীক্ষাই দেয় না, ওর ফেল কি আর পাস কি? কথা বুঝেন নি মনে হয়? কিন্তু যেই ছেলেটা আপনাকে বললো যে আব্বু আমি পরীক্ষা দিব, ও ঠিক 10টা পরীক্ষা হবে, সরকার বলেছে, শিক্ষা বোর্ড বলেছে 10টাই দিয়েছে পরীক্ষা, কিন্তু রেজাল্টের দিনে শুনেছে ও কি করেছে? ফেল। হতে পারে না কি? পরীক্ষা দেওয়ার পরে ফেল করতে পারে না? এখন আপনার দুটাই ছেলে, একটাও পরীক্ষা দেয়নি, আর একটা 10টা পরীক্ষা দিয়েছে, রাত জেগে পড়েছে। যারা পরীক্ষার্থী তারা 12 মাস বদমাশি শয়তানি করলে অন্তত পরীক্ষার রাত্রে ঘুমাই কম, তাই না? আমাকে পড়তেই হবে, অন্তত নকল করার জন্য কিছু ছোট ছোট কোট করে। কথা বুঝেননি মনে হয়? তো এই যে 10টা পরীক্ষা দেওয়ার পরেও আপনার এই ছেলেটা ফেল করেছে, এখন বলেন এই দুইটা ছেলের মধ্যে কে আক্ষেপ বেশি করবে? ও কিভাবে আক্ষেপ করবে? ইস, এত কষ্ট করে পরীক্ষা দিলাম, রাত জেগে পড়াশোনা, হ্যাঁ, সারা 2 বছর একটানা পড়লাম, তারপরে আমি কি করলাম? অথচ পরীক্ষা কিন্তু দিয়েছে। কথা বুঝেননি? তো এই বেদাতীদের অবস্থা বিচার মাঠে এরকম হবে। আল্লাহ বলছেন আমি যখন তাদের সামনে আমল নামাটা দিব, তখন তারা আক্ষেপ করবে, আমি তো আমল করেছিলাম। কিন্তু আমল করার পরেও বহু আমলকারী বিচার মাঠে ফেল করবে, নাম্বার পাবে না। এখনো বুঝেননি? দেখেন, এই যে ছেলেটা আপনার পরীক্ষা দেওয়ার পরে ফেল করলো, বলেন তো কেন ফেল করেছে? হ্যাঁ, কোশ্চিনে প্রশ্ন এসেছিল একটা, উত্তর মেরে দিছে আরেকটা। মনে করেন বাংলা পরীক্ষার দিন ওর কোশ্চিন এসেছে যে ঘানা রাজধানীর নাম কি, অথবা বাংলাদেশের রাজধানীর নাম কি, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এরকম প্রশ্ন বাংলাতে এসেছে। এমসিকিউ, মানে এটা একটা এমসিকিউ ধরনের প্রশ্ন আছে, যারা বাচ্চা তোমরা জানো স্টুডেন্ট, একটা প্রশ্ন দেয়, নিচে 4টা উত্তর থাকে। কয়টা? 4টা। ক, খ, গ, ঘ। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? ক নম্বরে আছে 1968, খ নম্বরে 1969, গ নম্বরে 1970, ঘ নম্বরে 1971। 4টা উত্তর, প্রশ্ন একটা, উত্তর নিচে কয়টা দেওয়া আছে? 4টা, কিন্তু খাতায় লিখতে হবে কয়টা? একটা। আপনার ছেলে লিখেছে 1968 সালে। হয়নি উত্তর? কেন হয়নি বলেন? 1971 যে হবে, এটা ইতিহাসও সাক্ষী, এবং ও যে বাংলা বই পড়ে পরীক্ষা দিতে গেছে, ওই বইয়ে কিন্তু ওই 1971ই না 1968 আছে। কথা বুঝেন কিছু আমার? বইয়ে তার কিতাবে আছে 1968, ও 1971, ও মেরে দিছে কোনটা? আচ্ছা, এই খাতাটা দেখার পরে ওর স্যারকে নাম্বার দিবে? ঠিক বলেছেন, পরীক্ষা দিয়েছে, খাতায় উত্তরও দিয়েছে, কিন্তু ওর যে শিক্ষক, যে এক্সামিনার যে খাতাটা দেখবে, ও নাম্বার দিবে না, কেননা উত্তরও সঠিক হয়নি। আজকে আপনি দুনিয়াতে সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ মৌসুমে হজ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, দান সাদাকা করছেন, সব আমলই করছেন, কিন্তু আপনার ওই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল হচ্ছে না। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, দান সাদাকা না হয়, তাহলে এই আমল নামাটা আল্লাহ বিচার মাঠে দেখার পরে এই আমলটা আপনার কবুল করবে? কেন কবুল করবে না বলেন? হ্যাঁ, এই কোরআন সুন্নাহ অনুযায়ী হয়নি। এখন আপনাকে দেখাই যে আপনার এই সমাজে, দেশে, পৃথিবীতে মানুষ অনেক আমল করছে, যে আমলটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এমনিতেই করছে মানুষ। এমনিতেই বড় মাওলানার দোহাই দিয়ে করে, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে করে, পীর সাহেবের দোহাই দিয়ে করে, বাপ দাদার দোহাই দিয়ে করে, যেগুলি কোরআন সুন্নাতে নাই, যেগুলি শরীয়তে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমল করার নির্দেশনা আমার পক্ষ থেকে দেওয়া হয় নাই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। এখন আপনি দুনিয়াতে কোন আমল করছেন যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি? কয়েকটা দেখায় আপনাকে।
গন্ডগোল করবেন না তো? আমি যে বক্তব্য দিয়ে যাচ্ছি মানায় লাগবে এমন না। আপনি ওটা কেন, আরও আপনার বাপ দাদার 14 পুরুষ দেখে আপনি আমল করেন। আপনি তো জান্নাতে যাওয়ার জন্য আমল করছেন, কিন্তু বিচারের মাঠে যদি ওটা মোহাম্মদ থেকে প্রমাণিত না হয়, আমল করার পরে ফেল করবেন, ইনশাল্লাহ ফেল করবেন, করবেনই করবেন। কেন? কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে না আপনার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে হতে হবে। আল্লাহর নবী বলছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলের নির্দেশনা আমার পক্ষ থেকে দেওয়া হয়নি, ফাওয়ারাদ, তাহলে সে আমলটা বাতিল। তাহলে কোন আমল এদেশের মানুষ করছে যে আমলটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া হয়নি? এই দেশে হাফেজ আছে আন্তর্জাতিক মানের, কারি সাহেব আছে আন্তর্জাতিক মানের। আমরা অনেক বছর থেকে বলে আসছি যে কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আজিম বলছেন, এটা বলা বেদাত। কেন বলা বেদাত? আমি যেখানে বলছি যে সাদাকাল্লাহুল আজিম বলা বেদাত, কেন বলা বেদাত? এই হুজুর কেন বলা বেদাত? এটা বাপদাদ হয়ে চলে আসছে, কি বলছেন আপনি? আন্তর্জাতিক হাফেজ সাহেব এটা বলে, মাথা ঠিক আছে আপনার নাকি? সাদাকাল্লাহুল আজিম এটা বাপদাদ থেকে করে আসে, আন্তর্জাতিক যারা হাফেজ তারা করে আসে। টিভিতে যারা চান্স পায় এটা না বললে তাকে চান্সই নেয় না। সাদাকাল্লাহুল আজিম। অথচ আপনার সামনে যদি আমি 30 পারা কোরআন খুলে দিই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত পৃথিবীতে হাদিসের গ্রন্থ খুলে দিই, সহিহ তো বহুদূরের কথা, একটা জাল হাদিসও নেই। না, বুঝেননি মনে হয় আমার কথা? আমার কথা কি বুঝতে পারলেন? নাহলে আগামীকাল সকালে আপনার এই এলাকার নাম কি? এই ঘোষগ্রাম। এই থানার নাম কি? এই জেলার নাম কি? এই নওগাঁ জেলার। এই বিভাগের নাম কি? রাজশাহী। এই দেশের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশের সবচেয়ে বড় যে মাওলানা সাহেব, তার কাছে আপনি যান, আগামীকাল সকালেই যান, গিয়ে বলেন যে হুজুর আমরা তো বাপ দাদা থেকে করে আসছি সাদাকাল্লাহুল আজিম, এটা আছে কোথায়? কি বলতে পারবেন না? বলতে পারবেন কি যে হুজুর এটা আছে কোথায়? কোন হাদিসের কিতাবে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে? এটা আমরা একটু দেখতে চাচ্ছি। দেখবে যে কোথাও নাই। তার মানে যেটা কোরআন সুন্নাতে নাই সেই উত্তর খাতাতে লিখলে হুজুর শিক্ষক আপনাকে নাম্বার দিবে না, আল্লাহ বিচার মাঠে নাম্বার দিবে না। এই জন্যই তো বেদাত। নাহলে আমরা বেদাত কোনটা বলছি? এখন আমাকে বলবেন যে হুজুর সাদাকাল্লাহুল আজিম বলা যাবে না যে, আর নিষেধের দলিল কোথায়? আপনার তো খুব বিবেক বুদ্ধি ভালো, আপনি তো বাংলাদেশের মানুষ, চালাক বেশি হন আপনি। আপনি বলবেন যে হুজুর কি বলছেন, নিষেধের দলিল দেখান। হতে পারে না? এটা প্রশ্ন হতে পারে তো, নিষেধের দলিল কোথায়? তো ও তো জানে না, ও তো হোশ মোটা লোক, অর্ধেক পাগল, হাফ লেডিস লোক, তো বলছে যে নিষেধের দলিল কোথায়? বেকুব, আমি যদি রাজশাহী থেকে এসে বলি যে এই মাঠ হলো আমার, এই মাঠের মালিক কে? আমি, তখন আপনি ঘোষগ্রামের লোক বল কি বলছেন মাওলানা সাহেব, মাথা ঠিক আছে নাকি? আপনার যদি হয় তাহলে দলিল দেখান আমাকে, বলবেন না? এটা যুক্তিসম্পন্ন কথা হলো। কিন্তু আমি যদি এখন বলি যে এই মাঠ আমার না, এখনো যদি আপনি বলেন আপনার যে মাঠ না, দলিল দেখান, কি কোনো পাগল লোক আছে? কি এরকম হতে পারে তো যে এই মাঠ আমার না, এখন আপনি যদি বলেন আপনার যে না, কি দেখান? তো যেটা নাই তার দলিল হয়? তাহলে এই পাগলকে বুঝাবেন কি করে? নাই বলেই তো বিদাত, থাকলে তো সুন্নাহ হতো। কথা বুঝেননি মনে হয়? তাহলে এখন কোরআন তেলাওয়াত শেষে যে আপনি সাদাকাল্লাহুল আজিম বলছেন, এটা বলা আমরা বলছি বেদাত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবীগণ বলেননি, তাবিঈগণ বলেননি, তিনি করেননি, কাউকে করতে এটা বলতে বলেননি। এখন আপনি বলবেন তাহলে কি বলেছে? তখন আমি বলবো, হাদিস থেকে আপনাকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে বলেছে, বাংলাদেশের হুজুরদেরকে আমি অন্তত পড়তে বলছি, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, আপনি যে সাদাকাল্লাহুল আজিম বলছেন এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। বাপদাদার দোহাই দিয়ে ধর্ম আর চালায়েন না, সার্টিফিকেটের দোহাই দিয়ে ধর্ম চালায়েন না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চালায়েন না। ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চলবে, কোরআন সুন্নাহ দ্বারা ধর্ম চলবে, শরীয়ত চলবে। তাবারানি মুজামুল কাবির, নাসাই সুনানুল কুবরা, ইমাম নাসাইয়ের একটা হাদিস আছে সুনানুল কুবরা,
10,140 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইযা সাল্লা সালাতান আও তাওয়াজ্জা উযুয়ান আও তালা কোরআনান ইল্লা খুতেমা যালিকা বিকালিমাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু শেষ করতেন, যখন সালাত শেষ করতেন, যখন মজলিস বৈঠক শেষ করতেন, যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। দোয়া পাওয়া গেল নাকি গেল না? তাহলে আপনি হাদিস অনুযায়ী আমল করবেন না ওই বাপ দাদারটা? কথা আমার মনে হয় বুঝে আসে না আপনার। তাহলে হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কোন দোয়া বলেছেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা পাঠ করা সুন্নাত। আর আপনার সারা পৃথিবীর মানুষ বলছে সাদাকাল্লাহুল আজিম, যেটা সহিহ জয়ীব তো দূরের কথা, কি হাদিসও নাই, এটা জাল হাদিসও নাই। কি করবেন এখন? আপনার হুজুর তো বলছে জায়নামাজের দোয়া তৈরি করেছে, বলছে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এটা তো কোরআনের আয়াত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের দোয়া হিসেবে বলে গেছেন, এরকম কোনো দোয়া পৃথিবীতে নাই, কোনো একটা জাল হাদিসও নাই যে এইটা জায়নামাজের দোয়া। হুজুর তৈরি করে দিয়েছে যে এইটা জায়নামাজের দোয়া। হুজুর তৈরি করেছে সালাতের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুরি আরবা রাকা ফিল আসরে আরবা রাকা, আমি আল্লাহর জন্য আসরে 4 রাকাত সালাতের নিয়ত করলাম। এই যে আরবিতে নিয়ত বললেন, এটা সহিহ জয়ীব তো বহুদূরের কথা, আপনাকে পৃথিবীর সব হাদিস খুলে দিলে একটা জাল হাদিসও খুঁজে পাবেন না। তাহলে এমন কিছু আমল করছে মানুষ পৃথিবীতে যেগুলির কোনো ভিত্তি নাই, আর যেগুলির ভিত্তি নাই সেগুলি হলো বিদাতি আমল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যা করতে বলেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি। এদেশের এক শ্রেণীর মাওলানা সাহেবেরা নারী পুরুষের সালাতকে পার্থক্য করলো। পৃথিবীর কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নারীর সালাত এরকম, পুরুষের সালাত এরকম। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। আপনি তো মুরব্বী সাহেব, আপনার বয়স 80 বছর যদি হয়, আপনি 80 বছর বয়স থেকে শুনে আসছেন কি যে পুরুষ সালাতে হাত বাঁধবে নাভির নিচে আর মহিলা সালাতে হাত বাঁধবে, এটা শুনে আসছেন না আপনি? আমরা একটা গল্প পড়েছিলাম যে তোর কান চিলে নিয়ে গেছে, পড়ছিলাম। তখন ওই ব্যক্তিটা কার পিছনে দৌড় দিল? আসলে যে নিয়ে গেছে এটাও আগে দেখেনি, কিন্তু আগে কি দৌড় দিচ্ছে। কিন্তু আগে তো দেখা উচিত ছিল যে আসলে চিলে নিয়ে গেছে নাকি, উচিত ছিল না? কিন্তু মানুষের কথা শুনে চিলের পিছনে দৌড়। তো আপনি যে 80 বছর থেকে শুনছেন যে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে বুকের ওপরে, তাহলে আগামীকাল সকাল হলে আপনার সবচেয়ে যে বড় মাওলানা ঘোষগ্রামের, তাকে বলবেন যে এই হাদিসটা আছে কোথায়, যে পুরুষ বাঁধবে নাভির নিচে মহিলা বাঁধবে বুকের উপরে, এই হাদিসটা কোন কিতাবে আছে? মাওলানা সাহেব আমার সহি লাগবে না, জয়ীফও লাগবে না, কি হাদিস দেখতে যাইবেন? এটা জাল হাদিস হলেই হলো, আরবিতে লেখা থাকলেই হলো। আরবিতেই লেখা হয়নি, কলমের কালি খরচ করা হয়নি, এমনিতেই চলছে কান চিলে নেওয়ার মতো। কষ্ট পাচ্ছেন নাকি? আচ্ছা, এখন আপনি যে আপনার বাপটা মারা গেল, 40 দিনের দিনে 40 খাওয়িয়ে দিলেন, 10,000 লোককে খাওয়িয়ে দিলেন, এই দলিলটা আছে কোথায়? এখন আপনি বলবেন যে হুজুর কি বলছেন, মানুষকে খাওয়ালে খুশি হয়, দুটা দোয়া করে সওয়াব হবে, এটা আমরা সে বাপদাদা থেকে করে আসছি, বড় হুজুরেরা এসে খাই, আর আপনি এটা কি বলছেন? আপনার মাথা ঠিক আছে নাকি? আপনি সমাজে ফিতনাবাজ, আপনি কি এটা বলছেন না? তা আপনি বাপদাদা থেকে আমরা করে আসছি, মানুষ মারা গেলে 40 খাওয়াই, চেয়েলাম মেলাদ কিয়াম করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তো পিতা মাতা ছিল, বা কোনো সাহাবীদের কথা বুঝেন, কিন্তু তারা কি ওইভাবে 40 দিনে 40 খাওয়িয়েছে? এটা দলিল। এখন আপনি বলবেন তাহলে আমার বাপ মা মারা গেছে কি করব? ভাই শোনেন, আপনার জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বাঁচতে যত আমল সবকে বলে দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের থেকে বা নিজের বাপ দাদার দোহাই দিয়ে কোনোটা করার প্রয়োজন হবে না। বাপ মারা গেছে, মা মারা গেছে,
শরীয়ত একজন সন্তানকে 3টা হাদিস শিক্ষা দিয়ে গেছে। যদি কারো পিতামাতা মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতা মারা গেলে পিতামাতার জন্য সন্তানের প্রথম কাজ হবে দোয়া করা। পিতামাতার জন্য সন্তান দোয়া করবে। আল্লাহ আমার বাপ মারা গেছে, আপনি ইংরেজিতে বলেন, উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, আরবিতে বলেন, আপনি যে ভাষা জানেন সেই ভাষাতে বলেন। আল্লাহকে বলেন রাত 2টায় 3টায় উঠে তাহাজ্জুদের সালাতের পরে, অথবা বাপের মায়ের কবরের পাশে গিয়ে বলেন, আল্লাহ আমার বাপ মারা গেছে 1 দিন, 1 সপ্তাহ, 1 বছর, 5 বছর হলো, আমি তার সন্তান, আজকে আমি দোয়া করছি আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার বাপকে তুমি ক্ষমা করো, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ আমার বাপের উপরে ক্ষমা নাজিল করো, দয়া নাজিল করো, তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওনাক্কা সাবুলা পিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলু দারান খায়রাম মিন দারিহি ওয়ালান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলুল জান্নাহ ওয়াজহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার বাপের উপর রহম নাজিল করো, আমার বাপের থাকার জায়গা প্রশস্ত করে দাও, আমার বাপের পাপকে ক্ষমা করো, আমার বাপের শরীর থেকে পাপ ধুয়ে দাও, ওইভাবে যেভাবে কাপড় থেকে ময়লা পরিষ্কার হয়ে যায় আমার বাপকে পাপ থেকে পরিষ্কার করো। আল্লাহ আমার বাপের দুনিয়াতে যেই ঘর ছিল তার চাইতে উত্তম ঘর দাও, দুনিয়াতে যেই সঙ্গী সাথী ছিল তার চাইতে উত্তম সঙ্গী সাথী দাও। আল্লাহ আমার বাপের কবর শাস্তি মাফ করো, আল্লাহ আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমার বাপকে তুমি জান্নাত দান করো। এইভাবে আপনি দোয়া করবেন। যদি দোয়া আরবিতে জানেন ভালো, যদি না জানেন বাংলাতে, না জানেন ইংলিশে, না জানেন ফার্সিতে, না হলে উর্দুতে, আপনি যে কোনো ভাষাতে আপনি সন্তান মরা বাপ মায়ের জন্য প্রথম কাজ দোয়া। যদি দোয়া করেন তখন আপনার এই পিতামাতাকে আল্লাহ বিচার মাঠে জান্নাত ফেরদাউস দান করবেন। জান্নাত দান করার পরে মর্যাদা বাড়িয়ে দিবেন, দেওয়ার পরে তখন আপনি বাপ, আপনি পিতামাতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আন্নালি হাজিহি, এত মর্যাদার কি দরকার ছিল? আমরা তো তেমন বেশি নফল সিয়াম সাদাকা দান খারাত কোরআন খতম দিতে পারিনি, আমরা তো পরিশ্রমী ফকির ভিক্ষুক লোক ছিলাম, কোনোভাবে ফরজ সালাত সিয়াম আদায় করেছি, আর আমরা কাজের লোক ছিলাম, অত ইবাদত করতে পারিনি, তারপরে এত আমল কেন, এত মর্যাদা কেন বাড়িয়ে দিলেন? তখন আল্লাহ পিতামাতাকে বলবে, শোনেন বিস্তিগফারওয়ালা দিকালাক, ওই যে সৎ ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে না, ওরা তোমার জন্য তোমার কবরে গেছে, তাহাজ্জুদের পরে 5 ওয়াক্ত সালাতের পরে ঘুমানোর সময় যখনই তোমাদের কথা স্মরণ হতো তখনই আমার কাছে ক্ষমা চাইতো। তোমার ওই নেক ছেলে মেয়ের দোয়ার বদলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছি। এটা হলো হাদিস। আর আপনি 10,000 লোককে খাইয়ে দিলেন, তার 9,900 জন লোকই সালাত আদায় করে না, আবার খেয়ে যাচ্ছে আর বলছে যে লবণ একটু কম হয়েছে, আর একটু ভালো হলে ভালো হতো। দোয়াই জানে না কি দোয়া করবে, ও শুধু লবণ নিয়ে আছে। আর আল্লাহর নবী বলছেন লা ইয়াকুলু তামাকাল্লাতাকিউ, বেনামাজিকে খাদ্য খাওয়ায় না দাওয়াত দিয়ে, হাদিসে নিষেধ আছে, বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না। আর আপনি যে 10,000 লোককে খাওয়াই দিলেন, 9,000 লোকই সালাত আদায় করে না, কথা বুঝেননি মনে হয়। আবার একটু জাহির করছেন যে বাপের জন্য 10,000 লোককে খাওয়ালাম, মানে একটু জানুক মানুষ যে 10,000। আর একজন বলছে যে আপনি তো 10,000, আমি 2090 সালে হজ করার পূর্বেই বাপ মায়ের জন্য 20,000 লোককে গরু কেটে খাওয়াই দিয়েছি। মানে ও বোঝাতে চাচ্ছে যে আমি একটু, কথা বুঝেননি মনে হয়, যে মানুষ জানুক যে বাপ আমার একটু সম্পদ আছে। না মানুষ কি বলবে, আরে ফকির রে, বাপ মারা গেলে একটু হাতও ধোয়ালো না, কথা বুঝেননি মনে হয়। সব এটা বাপ দাদার দোহাই দিয়ে চলছে। এখন বাপ মা মারা গেলে করণীয় হচ্ছে প্রথম নাম্বার কি, মুখস্থ করেন দোয়া, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, বাস আমার মাকে, এতটুকুনি যথেষ্ট, তাহলে আপনার বাপকে ক্ষমা করবে, 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে সাদাকা। কি সাদাকা? সাদাকা দিবেন। সাদাকা দিবেন কোথায়? একটা মসজিদ করে দিলেন, একটা মসজিদ নির্মাণ হচ্ছে, একটা ইট কিনে দিয়ে বললেন এটা আমার বাপ মারা গেছে, বাপের পক্ষ থেকে দিলাম। একটা ফ্যানের প্রয়োজন, একটা ফ্যান কিনে দিলেন, মসজিদে একটা ফ্যান দিয়ে দিলেন, ফ্যান ঘুরবে যতদিন আপনার বাপের কবরে নেকির খাতাতে নেকি ঘুরাবেন আল্লাহ ততদিন। একটা অজুখানা করে দিলেন, এতিমখানা, একটা মুসাফির খানা, একটা বট গাছ মানুষ ছায়া করবে, একটা টিউবওয়েল মানুষ পানি পান করবে, কার নিয়তে দিবেন? কথা বুঝেননি মনে হয়।
এটা হলো সাদগায়ে জারিয়া। বাপের জন্য বেশি বেশি দান সাদগা করবেন। কি উপকার কি? আল্লাহর নবী বলছেন ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলি হারুল কুবুরে। সন্তান যখন বাপ অথবা মায়ের জন্য দান করবে, সাদাকা করবে, করার সাথে সাথে পিতামাতার কবরের আগুন ধপ করে আল্লাহ নিভিয়ে দিবেন। আপনাকে আর কি দিয়ে শরীয়ত বোঝাবো বলেন? তো এইটা ভালো না 40 দিনে 40 খাওয়ানো ভালো, যেটার কোনো দলিলই নাই? ইসলাম আপনাকে স্থায়ী সমাধান দিয়েছে। এর 3 নম্বর কাজ, সামর্থ্য থাকলে হজ করে আসবেন। কি? আপনার বাপ মারা গেছে 10 বছর আগে, 20 বছর আগে, এখন আপনার সামর্থ্য আছে, হয়েছে, আল্লাহ টাকা দিয়েছেন, ধনী করেছেন। ওই 20 বছর পূর্বে যে আপনার বাপ মারা গেছে, ওই 20 বছর পূর্বের ওই বাপের নিয়তে আপনি কি করে আসতে পারবেন? যে আল্লাহ আমি হজে এসেছি, আমার বাপের হজ, আল্লাহ আপনার বাপের জন্য আপনার ওই হজটাকে কবুল করে নেবেন। এটা হলো স্থায়ী সমাধান, এটা হলো শরীয়ত। এইভাবে পিতামাতার পাশে থাকেন, এটা হলো শরীয়ত। এইভাবে ইসলামকে মানার চেষ্টা করেন। বাপ দাদার দোয়ায় দিয়ে ধর্ম টিকবে না, চলবে না। বড় হুজুরের দোয়ায় দিয়ে ধর্ম টিকবে না, বিশ্বাস করেন। মেলাদ যেই হুজুর করছে, হুজুরের বাড়িতে কোনোদিন মেলাদ হয় না। হুজুর শুধু পকেটের জন্য আছে, হুজুর শুধু খাওয়ার জন্য আছে, হুজুর শুধু টাকার জন্য আছে। বলছে যে আপনার বাপ মারা গেছে, যে 10 জন হাফেজ ওরা কোরআন পড়ে আপনার এই কোরআন বাপের কবরে একটা বক্সায় দিয়ে আসো। তো কোরআন তো যে জীবিত মানুষ পড়বে তার নেই কি হবে, বক্সা যাবে কিভাবে? এটা তো অবাক একটা কথা। কথা বুঝেননি মনে হয়? বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম মানার 1 সেকেন্ড চেষ্টা করবেন না। বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম মানার 1 সেকেন্ড চেষ্টা করবেন না। ডিগ্রি সার্টিফিকেট দিয়ে ধর্ম মানার চেষ্টা করবেন না। ধর্ম মানতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল দ্বারা, আর একজন মানুষের দোহাই দ্বারা। আমি আমলটা করছি, কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রমাণ হয় তাহলে আপনি করেন। বিশ্বাস করেন, বেদাতি আমল আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আমল করেই মানুষ জাহান্নামে চলে যাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি পদ্ধতিতে আপনাকে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীর 631 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখেছো ওইভাবে সালাত আদায় করো। কাকে দেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ওইভাবে সালাত আদায় করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সাহাবায়ে কেরাম, সাহাবীদেরকে দেখেছেন তাবিগণ, তাবিগণকে দেখেছেন তাবিগণ, এদেরকে দেখেছেন সালাফিগণ। আস্তে আস্তে চলে আসছে, আর সব কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো এবং সালাম ফেরানোর পরে কি করবেন, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে গেছেন? বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতের জন্য প্রথম শর্ত তোমরা দাঁড়িয়ে যাবে, দাঁড়ানো ফরজ। তারপরে 2 নম্বর সালাতের ফরজ তাকবীরে তাহরিমা দাও, দাঁড়িয়ে সালাত আদায়। 2 নম্বর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, হাত উত্তোলন করে। এরপরে তিনি নির্দেশ দিয়েছেন সাহাবীদেরকে, সহিহ বুখারীর 740 নম্বর হাদিস, কানান নাস উমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদালিমনা আলা জিরাহিল ইসরাফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নির্দেশ দিতেন, এই তোমরা সালাতে বাম হাতের বাহুর উপরে ডান হাত রেখে সালাত আদায় করো। বাম হাতের বাহু কবজি থেকে কনুই পর্যন্ত এটা হলো বাহু, কবজি থেকে কনুই পর্যন্ত এটা হলো বাহু। বাম বাহুর উপরে ডান বাহু রেখে তোমরা সালাতে দাঁড়াও। বাস, না এখানে নাভির নিচের প্রশ্ন, না এখানে নাভির উপরের প্রশ্ন, এখানেই তো সব মিটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বাম বাহুর উপরে ডান বাহু রেখে সালাতে দাঁড়াও। তাকবীর তাহরিমা দেওয়া ফরজ। 1 সালাতের ফরজ কিয়াম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। 2 নম্বর তাকবীরে তাহরিমা দেওয়া ফরজ। এরপরে হাত বাঁধবেন বুকের ওপরে, নারী বুকের ওপরে, পুরুষ নাভির নিচে। এরকম পৃথিবীতে একটা জাল হাদিসও নেই। যদি নাভির নিচে বাঁধেন নারী পুরুষ নাভির নিচেই, যদি নাভির উপরে বাঁধেন নারী পুরুষ উভয়ে নাভির উপরেই, কিন্তু পুরুষ নাভির নিচে মহিলা বুকের ওপরে, এটা তো খুবই মারাত্মক কথা, যার একটা জাল হাদিসও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন,
বাম বাহুর উপরে ডান বাহু বেঁধে সালাত আদায় করো। এরপরে বাঁধার পরে সালাতের 3 নম্বর ফরজ সূরা ফাতিহা পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। একেবারে কঠিন বক্তব্য। এখানে ফরজের উল্লেখ নেই, নফলের উল্লেখ নেই, তারাবি নেই, তাহাজ্জুদ নেই, জানাজা নাই, একাকী নয়, জামাতে নয়, নারী নয়, পুরুষ নয়, ছোট নয়, বড় নয়, যার নাম সালাত সেখানে কোন সূরা পাঠ করা ফরজ? সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা, তার সালাত নেই। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হলো না। এরপরে তিনি বলছেন, এটা হচ্ছে সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হলো না। এরপরে সহিহ বুখারীর 780 এবং 82 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলবে তখন তোমরাও তার সাথে সাথে আমিন বলো। ফাইন্নাহু মা নাফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেন? ইমামের আমিন, যখন ইমাম আমিন বলে ইমামের সাথে সাথে আকাশের হাজার লক্ষ কোটি ফেরেশতারা আমিন বলে। ইমামের আমিন আর ফেরেশতার আমিনের সাথে যদি তোমাদের আমিন একসাথে মিলে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। হাদিস তো বুখারীর 780-82। এখন আপনি বলছেন যে আমিন চুপে বলতে হবে, তো আমিন যদি ইমাম চুপে বলে মুক্তাদি শুনবে কখন, বলবে কখন? কথা বুঝেননি মনে হয়। রাসূল বলছেন, ইযা আম্মানাল ইমাম, ইমাম যখন আমিন বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি বলেছি আমিন, বলেছি মনে মনে, আপনি বুঝতে পেরেছেন? তাহলে ইমাম যাল্লিন বলার পরে বলবে আমিন, তখন আপনারাও কি আমিন। ইমামের সাথে সাথে কে আমিন বলে? ফেরেশতারা। ওই ফেরেশতাদের সাথে যদি আপনাদের আমিন মিলে যায় বিগত সব পাপ কি ক্ষমা। এই হাদিসটা বুখারীতে আছে 780, 782। এই হাদিসের সঠিক বোঝ আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন জুড়ে বলতে হবে, এটাই সুন্নাত। আশ্চর্য কথা। আরে ভারতে বাবরি মসজিদ ভাঙলো ওরা হিন্দুরা, অমুক মসজিদ ভাঙলো হিন্দুরা, আর বাংলাদেশে মসজিদ ভাঙে কারা? মুসলমানেরা। অপরাধ কি? মাদ্রাসা বন্ধ করে মুসলমানেরাই, মসজিদ ভাঙে মুসলমানেরাই, আলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করে থানায় গিয়ে মুসলমানেরাই। কোন মুসলমানেরা? কোন শ্রেণীর মুসলমান? এদের অপরাধ কি? মসজিদ থেকে বাহির করে দেয় মুসলমানেরাই। জোরে আমিন বলো অপরাধ। রফল আদাইন করে সালাত আদায় করো অপরাধ। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো অপরাধ। এরা ঘুষ খায় অপরাধ মনে করে না, এরা সুদ খায়, এই জন্য মসজিদ থেকে বাহির করে দেয় না। সুদখুর সালাত আদায় করতে পারে, জর্দাখুর, বিড়িখুর, গাঁজাখুর সালাত আদায় করতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করছে। এক শ্রেণীর মানুষ রাসূলের সুন্নাহকে আমল করার কারণে মসজিদ থেকে বাহির করে দেয়। এরা কোন শ্রেণীর মুসলিম? এদের কাছে রাসূলের সুন্নাহ কোনো মূল্য নেই, এদের কাছে বড় হুজুরের নীতির মূল্য, বাপ দাদার দোহাই মূল্য বেশি। যারা বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে, ইতিহাসে এরাই হচ্ছে সবচাইতে হাদিস চোর, এরাই হচ্ছে সবচাইতে বড় মানুষের ঈমান চোরেরা। অপরাধ কি? জেনা করেনি। অপরাধ কি? সুদ খায় না। এই হুজুরের কাছে জর্দা খাওয়া হালাল আর ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। কথা বুঝেননি মনে হয়। কি হুজুর রে ভাই, আশ্চর্য কথা। বিড়ি সিগারেট জর্দা ইয়াবা খাওয়া মাকরুহ আর ঘোড়ার গোশত খাওয়া বলছে হারাম। নেন না এই হুজুর, আশ্চর্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের উপরে আপনাকে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার সুন্নাহ অনুযায়ী আমল করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আপনি অবাক হবেন, মসজিদ ভেঙে দিচ্ছে,
মসজিদ থেকে বাহির করে দিচ্ছে, মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিচ্ছে। অপরাধ কি? লোকটা জোরে আমিন বলেছে, এটাই তার অপরাধ। অপরাধ কি? রাফাল ইয়াদাইন করেছে, রাসূলের সুন্নাহ মেনেছে, এটা অপরাধ। অপরাধ কি? পায়ের সাথে পা মিলিয়েছে, এটাই তার অপরাধ। অথচ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ বানা লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি কাতারে জামাতের সাথে সালাত আদায় করতে গিয়ে তার ভাইয়ের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন। এই হাদিসটা বুঝাবেন কি দিয়ে? তাবারানি মৌজামুল কাবির, তাবারানি মৌজামুল আওসাত, তাবারানি মৌজামুল আওসাতের এই হাদিসটা 5797, 5795 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাতে কাতারের সাথে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, ওই যে বেদাতি মোল্লা প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী মুফতি বলছে যে পায়ের সাথে পা মিলালে তো এটা মানহানি হয়, এটা মর্যাদার হানি হয়। কোথায় বাপের ছেলের পাটা বাপের পায়ের সাথে লাগবে? কোথায় একটা মুচির পা মন্ত্রীর পায়ের সাথে লাগবে? কোথায় একটা ছাত্রর পা শিক্ষকের পা? এটা বেয়াদবি হয়ে যাবে তো। ও মাওলানা সাহেব মনে করেছে সালাতে মুচি আর মন্ত্রীর পরিচয় আছে। জি না, মুচি আর মন্ত্রী সবাই এখন আল্লাহর চাকর হয়ে গেছে। বরং সে মন্ত্রী চাইতে মুচির মর্যাদা আল্লাহর কাছে বেশি, যদি মুচি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। তো মন্ত্রী হলেই কি আল্লাহকে বেশি ভয় করে? বরং সে অনেক মন্ত্রী এমপি মন্ত্রী আছে, এরা জনগণের টাকা জম্মের চুরি করা করে। কথা বুঝেননি মনে হয়? সালাতে সবাই আল্লাহর গোলাম, ওখানে বাপ ছেলের পরিচয় নেই, মুচি মন্ত্রীর পরিচয় নেই, শিক্ষক ছাত্রের পরিচয় নেই, সবাই কার গোলাম এখন? সাহাবীগণ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। এখানে যুক্তি চলবে না, মানহানি হয়, জি না, মর্যাদার হানি হয়। ওই হাদিসে রাসূল বলছেন, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে এই হাদিসটা কোথায় রাখবেন? কিসের বাপদাদার দোহাই দেখাচ্ছেন আপনি? বড় হুজুরের কিসের দোহাই দেখাচ্ছেন? বড় হুজুর আগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দলিল হাদিস আগে? কোনটা? হাদিস। বাপদাদার দোহাই দেখাচ্ছেন মানে জেদ, হঠকারিতা, গোড়ামি ত্যাগ করে সব কোরআন সুন্নাহ মেনে নেন, ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ। জেদ, গোড়ামি, হঠকারিতা আপনি পদদলিত করেন। জেদ, গোড়ামি, দাম্ভিকতা, হঠকারিতা এগুলি পদদলিত করে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে। তিনি বলেছেন কিয়াম, দাঁড়িয়ে সালাত। 2 নম্বর বলেছেন তাকবীর তাহরিমা দাও। 3 নম্বর বলেছেন সূরা ফাতিহা পাঠ। 4 নম্বর সালাতের ফরজ হচ্ছে রুকু করা। রুকু করবেন ধীর স্থিরতার সাথে। হাত দুটি যখন রুকুতে যাবে রডের মতো শক্ত হবে, পিঠ সোজা থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে। 5 নম্বর সালাতের ফরজ হচ্ছে রুকু থেকে উঠা। 6 নম্বর সালাতের ফরজ হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এখানে একটু বোঝার সমস্যা হলো আপনার। রাসূল বলছেন যে রুকু করো একটা, রুকু করা ফরজ একটা, রুকু থেকে উঠা একটা ফরজ, রুকু থেকে দাঁড়ানো একটা ফরজ। ঘটনা কেমন হলো? রুকু করলাম, রুকু থেকে উঠলাম, এটাই তো শেষ, আবার রুকু থেকে দাঁড়ানো ফরজ কেন? জি, কত মুসল্লি দেখবেন আপনি রুকু করে রুকু থেকে ওঠার ভান করে সেজদায় চলে যায়, পরিপূর্ণভাবে দাঁড়াই না। রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। যে ব্যক্তি রুকু করে ওঠার ভান করে সেজদায় চলে যায়, ও যদি মরা পর্যন্ত সালাত আদায় করে সালাতের এক নেকি হবে না। সালাতের 6 নম্বর ফরজ সোজা হয়ে রুকু থেকে দাঁড়াতে হবে। সালাতের 7 নম্বর ফরজ 7 অঙ্গে সেজদা করা। সালাতের 7 নম্বর ফরজ 7 অঙ্গে সেজদা করা। 7 অঙ্গ মানে নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি 7। আপনি সেজদায় গেছেন, একটা পা মাটির ওপরে ছিল, আপনার সালাত হয়নি, সালাত বাতিল। 7 অঙ্গে সেজদা। সালাতের 8 নম্বর ফরজ 2 সেজদার মাস। সালাতের 8 নম্বর ফরজ সেজদা থেকে উঠা। সালাতের 9 নম্বর ফরজ 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা।
ওই যে সেজদাতেও একই ভুল করে, সেজদা থেকে ওঠার ভান করেই আর একটা সেজদা। ও যদি মরা পর্যন্ত এভাবে সালাত আদায় করে, এক নেকি হবে না, সালাত হবে না। সেজদা করতে হবে, উঠতে হবে, দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসে থাকতে হবে। এটা 9 নম্বর ফরজ। 10 নম্বর ফরজ এই আরকানগুলি ধীর স্থিরতার সাথে আদায় করা। সালাতের এই আরকানগুলি ধীর স্থিরতার সাথে, তাদিল আরকান ধীর স্থিরতার সাথে আদায় করা, প্রশান্তির সাথে আদায় করা। সালাতের 11 নম্বর ফরজ শেষ বৈঠকে বসা। সালাতের 11 নম্বর ফরজ শেষ বৈঠকে বসা। এরপরে 12 নম্বর ফরজ তাশাহুদ পাঠ করা। 13 নম্বর ফরজ সালামের মাধ্যমে সালাত শেষ করা। এগুলি সালাতের ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনাকে সালাত আদায় করতে হবে। এখানে আরও সুন্নাহ অনেকগুলি ছুটে গেল। সূরা ফাতিহা পাঠ করবেন, এটা তো ফরজ। জোরে আমিন বলবেন, এটা সুন্নাত। রাফাল আদান করবেন, এটা সুন্নাত। যখন আপনি সেজদায় যাচ্ছেন তখন 2 হাত আগে দিবেন, 2 হাঁটু নয়। আবু দাউদের 840 নম্বর হাদিস। এবং 2 সেজদা দেওয়ার পরে যখন দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন, 2 সেজদা দেওয়ার পরে যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, তখন ধীরস্থিরভাবে বসে 2 হাত মাটিতে ভর দিয়ে তারপরে উঠবেন, হাঁটুর উপরে ভর দিয়ে নয়। বুখারীর 823 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থিরতার সাথে বসে 2 হাত মাটির উপরে ভর দিয়ে তারপরে উঠতেন। আর যখন সেজদা দিবেন, নারী পুরুষের একই সেজদার বিধান। যখন সেজদা দিবেন, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কিয়াম, কুদ, রুকু, সেজদা সবই একই, কোনো পার্থক্য নেই। স্বভাবগত পার্থক্য আছে কি? নারী পুরুষের জামাত হচ্ছে যখন ওই লুকমা হবে, ইমাম যদি ভুল করে, নারী হলে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারবে না। কেন? নারীদের কণ্ঠটাও পর্দা, তাই নারীদেরকে আল্লাহ বলেছেন হাতের সাথে হাত মারো। কথা বুঝেননি মনে হয়? এটা হলো স্বভাবগত পার্থক্য। আর নারীরা যখন তাদের ইমামতিতে সালাত আদায় করবে, যেহেতু নারীরা নেতা হতে পারে না, এই জন্য নারীদেরকে সামনে গিয়ে ইমামতি করার দায়িত্ব দেওয়া হয়নি। নারী নারীর ইমামতি করবে, নারী নারীদের ইমামতি করবে, নারীদের কাতারের মাঝখানে দাঁড়িয়ে। কথা বুঝেননি মনে হয়? এগুলি স্বভাবগত পার্থক্য, এগুলি স্বভাবগত পার্থক্য। এছাড়া সালাতের মৌলিক কোনো পার্থক্য নেই। কিয়াম, কুদ, রুকু, সেজদা একই। একজন মহিলাও সেজদা দিবে লম্বাভাবে। আশ্চর্য কথা, এক কানা, এক প্রতিবন্ধী মুফতি বলছে এটা মানায়। আর ওর কাছে মানায় না। ও যুক্তি দিয়ে ধর্ম চালাচ্ছে যে নারী যে লম্বাভাবে সেজদা দিবে এটা তো মানায় না, ওর কাছে মানায় না। যুক্তি দিয়ে তো ধর্ম চলবে না। নারী পুরুষের একই সেজদার বিধান। আশ্চর্য কথা, এদেরকে বুঝাবেন কি? এরা মুফতি লেখে, তো যুক্তি দিয়ে এরা ধর্ম চালায়। নারী পুরুষ সবাইকে লম্বাভাবে সেজদা দিতে হবে। রাসূলুল্লাহ বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ওইভাবে তোমরা সালাত আদায় করো। মানে নারী পুরুষ সবাইকে একই সালাত। কিন্তু মা বোনেরা সালাতে যখন সেজদায় যায়, তখন দেখবেন যে একটা বিড়াল অথবা কুকুর যেভাবে শুয়ে আছে, সেম সেজদাটা তার ওরকমই, 4 হাত পা একত্রে। আমি নারীদেরকে বিড়াল কুকুর বলিনি, ওটা বলবো কেন? আমি তুলনা দিলাম। ওদের তো অনেক মর্যাদা, আয়েশার মর্যাদার মতো তাদের মর্যাদা হোক না, আল্লাহ কবুল করুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ তাকে, তার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, দোয়া রাখি। ওটা তুলনা করলাম। দেখেন, বিড়ালটা যখন শুয়ে থাকে 4 হাত পা একত্র করে দেয়, কুকুরটা যখন শুয়ে থাকে 4 হাত পা একত্র করে দেয়। আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, খালা, ফুপু যখন সালাতে সেজদায় যায়, তখন দেখবেন যে 2 কোণই 2 হাঁটুর সাথে লাগিয়ে 2 বাহুটা মাটির সাথে লেগে দিয়েছে। বুঝেননি মনে হয় আমার কথা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমনভাবে সেজদা দাও যাতে করে বকরির বাচ্চাটা, বকরি বুঝেন তো আপনারা, এই যে নগর মানুষ আপনারা, ছাগল, বকরি, বকরির বাচ্চাটা যেইভাবে ওই এমনভাবে তোমরা সেজদা দাও যাতে করে বকরির বাচ্চাটা পেটের তল দিয়ে চলে যেতে পারে। এখন আপনার স্ত্রী এমন সেজদা মারছে, পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিয়ে যেতে হবে। কথা বুঝেননি মনে হয় আমার? আপনি আবার হাসছেন। আজকে গিয়ে স্ত্রীকে ঠিক করেন, আজকে গিয়ে স্ত্রীকে বলেন যে এইভাবে সালাত, ওইভাবে সালাত হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, সহিহ নাসাঈর 1312 নম্বর হাদিস, হাদিসটা পড়েন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে সালাত আদায় করে দেখে বলছেন, এই কাম তুসাল্লি হাযিহিস সালাত, কতদিন থেকে এভাবে সালাত আদায় করেন আপনি? তখনও গর্বের সাথে বলছে, মংজু সাবিনা খরিফা, 40 বছর ধরে। মংজু আরবাইনা খরিফা, 40 বছর ধরে আমি সালাত আদায় করি। মা সাল্লাইতা মংজু আরবাইনা সানা,
হুযায়ফা বলছেন, না 40 বছর কেন, ওয়ালাউ মুত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, আপনি যদি মরা পর্যন্ত সালাত আদায় করেন তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত রেখে গেছেন এই সালাতের বাইরে আপনি মৃত্যুবরণ করবেন। এটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিকে দেখে বলছেন, এইভাবে যদি মরা পর্যন্ত সালাত আদায় করেন তাহলে হবে না। এবার বুখারীর 757 নম্বর হাদিস আপনি খুলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, এক ব্যক্তি প্রবেশ করলেন। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পরে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করার পরে সালাত আদায় করলেন। সালাত আদায় করে ফারাজা, চলে যাচ্ছেন, সালাম দেওয়ার পরে চলে যাচ্ছেন। ফরদ্দা ফাকাল ইরজি ফাসাল্লি ফান্নাকা লাম তুসাল্লি, রাসূল বলছেন, এই ফিরে আসো, এদিকে আসো, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো না। লোকটা ফিরে আসলেন, ইউসাল্লি কামা সাল্লা, আবার সালাত আদায় করলেন যেভাবে প্রথমবার সালাত আদায় করেছেন, আবার ওইভাবে সালাত আদায় করে আবার সালাম দিয়ে আবার চলে যাচ্ছেন লোকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এদিকে আসো, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। থালাসান, ঘটনা 3 বার ঘটলো। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3 বার লোকটা সালাত আদায় করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাতে আদায় করোনি। তখন লোকটা বলছেন, ওয়াল্লাযী বাসাকা বিল হক, আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য দিন নিয়ে পাঠিয়েছে তার কসম করে বলছি, মা উহসিনু গায়রাহু, আমি এর চাইতে ভালো সালাত আদায় করতে জানি না। ফাআল্লিমনি, আপনি আমাকে সালাত আদায় করা শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। কাকে বলছেন সালাত শিখিয়ে দেওয়ার কথা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিখিয়ে দিলেন। আমি যে 11টা ফরজ বললাম না, ওই হাদিসে এগুলি সিরিয়ালভাবে আছে। বলছে, এই দাঁড়াও, প্রথমে দাঁড়াবে, তাকবীর তাহরিমা দিবে, সূরা ফাতিহা পাঠ করবে, রুকু করবে, রুকু থেকে দাঁড়াবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, 7 অঙ্গে সেজদা করবে, সেজদা থেকে উঠবে, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসবে, সালাতের আরকানগুলি ধীরে ধীরে করবে, শেষ বৈঠকে বসবে, তাশাহুদ পড়বে, সালাম ফিরাবে। এইভাবেই তিনি বলে দিলেন। হাদিসটা আপনি পড়েন দেখি, এইভাবে আছে। সূরা ফাতিহার কথা আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সব হাদিসটা মিলে রাসূল ওইভাবে হাদিসটা তাকে সালাতটা তাকে শিখিয়ে দিয়েছেন। যাই রুকু করো, রুকু থেকে উঠো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও, সেজদা করো, সেজদা থেকে উঠো, তারপর স্থির হয়ে বসো, 7 অঙ্গে সেজদা করো, লম্বাভাবে সেজদা করো, সব শিখিয়ে দিলেন। তা আপনার স্ত্রী যে মারছে একেবারে 4 হাত পা একত্রে করে সালাত হচ্ছে, কথা বুঝেননি মনে হয় আপনি। আপনি যে সেজদা দেওয়ার ভান করে আর একটা সেজদা মারছেন, হচ্ছে? জি না। মরা পর্যন্ত সালাত আদায় করলে আপনার সালাত হবে না। সাবধান, কার পদ্ধতিতে সালাত আদায় হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি ইসলাম প্রতিপালন করেন, ইসলাম মেনে চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি পদ্ধতিতে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনি যদি আমল করতে না পারেন, তাহলে আমল হবে বেদাতি আমল, আর যার পরিণাম হবে জাহান্নাম। আর সমাজে এরকম ভ্রান্ত বেদাতি আমলগুলি ছড়িয়ে দিয়েছে, কোনো মাস্টার, ডাক্তার, ভ্যান চালক নয়, বেদাতি আমল আবিষ্কার করেছে এক শ্রেণীর হুজুরেরা। কারা? আলেমেরা। ডাক্তার বেদাত তৈরি করবে না, ও কেননা জানে না, এটা ভ্যান চালক জানে না, হুজুরি তৈরি করবে। আর এই হুজুর দিয়ে প্রথমে জাহান্নাম উদ্বোধন হবে। কি দ্বারা? এক শ্রেণীর হুজুর দ্বারাই, মাওলানা দ্বারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেটা নিজেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা বেশি ঘৃণিত যে যেটা তুমি বলো সেটা নিজেই করো না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাইতু লাইলাতা রিজালান, আমাকে মিরাজের রাত্রে কিছু দৃশ্য দেখানো হয়েছিল, তার মধ্যে একটা দৃশ্য দেখলাম। আমাকে মিরাজের রাত্রে একটা দৃশ্য দেখানো হয়েছিল, তার মধ্যে আমি একটা দৃশ্য দেখলাম। কি দেখলাম? তুকরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার, কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে।
কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। কুলতু মান হাওলায়ে জিবরাইল, আমি বললাম হে জিবরাইল, এই ব্যক্তিগুলি কারা যাদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে? তখন জিবরাইল বলছে, হাওলায়ে খুতবাও মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের কিছু বক্তাগণ, কিছু বক্তা যাদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষকে ভালো কিছু বলতো নিজে করতো না, ভালো কিছু বলতো নিজে করতো না, এদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে। আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুয়েলা আন ইলমিন, কোন আলেমকে যখন ইসলামের জানা বিষয়ে জিজ্ঞাসা করা হয়, ফাকাতামাহু, আর জানার পরও সে যদি গোপন রাখে, আলজামাহুল্লাহ বিলিজামিন মিন নারি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ ওই আলেমকে জাহান্নামের লাগাম পরাবেন। কাকে জাহান্নামের লাগাম পরাবেন? আলেমকে। কোন আলেম? যে আলেমকে জিজ্ঞাসা করা হয়েছে শরীয়ত, সে জানে, সে হক, সে সত্যটা জানে, জানার পরও জাতির সামনে বলে না। বলে না কেন? চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, মাত্র 20,000 টাকার বেতন, বছর গেলে যে আমি 20 মণ 25 মণ ধান পাই, 5,000 টাকা পাই, এই ভয়ে হুজুর মৌলানা মুহাদ্দিস আলেম হক কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আলেম জানা জিনিস বলে না কারো ভয়ে অথবা নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, যাকে জিজ্ঞাসা করা হয় অথচ সঠিকটা জানার পরে বলে না, আল্লাহ এই আলেমকে জাহান্নামের লাগাম পরাবেন। যাকে লাগাম পরাবেন এ হলো আলেম, এ হলো আলেম। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউযাউ বিরাজুল ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন্নার, এক বিশেষ ব্যক্তিকে বিচার মাঠে এনে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ফাতানদালিকু আফতাবু ফিন্নার, জাহান্নামে দেওয়ার সাথে সাথে আলেমের নাড়ি ভুঁড়ি, ওই ব্যক্তিটার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। ফায়ুতহানু ফিহা কাতাহনিল হেমার বিরাহাহু, ওই ব্যক্তিটার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে এইভাবে পাক খেতে থাকবে। গাধাকে দিয়ে যেমন ওই আটা পিষা হতো জাতার চতুর্দিকে, জাতাকে ঘোরানো হতো গাধা দিয়ে, গাধা যেমন জাতার চতুর্দিকে ঘুরে আটা পিষে এইভাবে আটা বাইর করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার সাথে সাথে সে তার নাড়ি ভুঁড়ি যখন বের হয়ে যাবে, ওই ব্যক্তিটা নাড়ি ভুঁড়ির চতুর্দিকে গাধার মতো, জাতার আটা পিষার মতো জাতার চতুর্দিকে ওইভাবে যেভাবে ঘুরে, ওই ব্যক্তিটা নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ফায়াস্তামাহুন নার, জাহান্নামীরা সবাই একত্রিত হয়ে অবাক হয়ে বলবে, মা শানুকা, কি আশ্চর্য কথা, আপনি সেই বক্তা না, ওই যে বাংলাদেশে ওয়াজ করে বেড়াতেন, এই যে আপনি তো সেই, তো আপনি আলেম মানুষ, আজকে এই অবস্থা আপনার কি কি ব্যাপার? আপনি আলেম মানুষ, আজকে জাহান্নামে নাড়ি ভুঁড়ির চতুর্দিকে। তখন আলেম মানুষ বলবে, আহা আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, জাহান্নামীরা সবাই একত্রিত হয়ে বলবে, আপনি আমাদেরকে বক্তব্য দিতেন ভালো কাজ করতে আর খারাপ কাজ থেকে নিষেধ করতেন। হাদিস মুসলিম। তখন ওই আলেম বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি তো ভালো কাজের কথা তোমাদেরকে বলেছিলাম, রসুলকে মানো, আল্লাহকে মানো, আমি তো নিজেই রসুলকে মানিনি, দাড়ি ছাড়তাম, জর্দা খেতাম না। কথা বুঝেননি মনে হয় আমার। আলেমেরা বক্তব্য দেয় না যে রসুলকে মেনে চলো, তো রাসূলকে মানবে কোথায়? শুধু জিলাপিতে নাকি? জি না, রাসূলকে মানতে হবে সালাতে, কোথায়? সিয়ামে, হজে, জাকাতে, কোরআন তেলাওয়াতে, দান সদকাতে। তো আপনি রাসূলকে মানেন কোথায়? শুধু হুজুর ফতোয়া বাইর করেছে, বলছে যে আমি সারা বছর খুঁজে চিন্তা করে দেখলাম যে সুন্নাত হলো রাষ্ট্র ক্ষমতা অর্জন করা, ও একটাই সুন্নাত খুঁজে পেয়েছে। আশ্চর্য কথা, আর সুন্নাত খুঁজে পায়নি। হুজুরের সামনে লক্ষ লক্ষ লোক বসে থাকে, কিন্তু হুজুর বলতে পারে না যে এটা বেদাত, এটা শিরক। কেন? বললেই মার্কেট খেটে যাবে, জনপ্রিয়তা চলে যাবে। শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়াটাই জিহাদ। আহলে হাদিস পরিচয়টা দেওয়াটাই জিহাদ। সালাফি পরিচয় দেওয়াটাই জিহাদ। এটা মনে রাখতে হবে। এক সেকেন্ডের জন্য জীবনের শিরক বেদাতের সাথে আপোষ হবেন না। বিচার মাঠে হুজুরের অবস্থা হবে।
মানুষ বলবে আপনি আমাদেরকে ভালো বক্তব্য দিতেন, আপনার অবস্থা কেন এরকম? তখন বলবে আমি বলেছিলাম ভালো, আমি নিজে করিনি, আর আমি খারাপ থেকে নিষেধ করেছি, আমি নিজেই করেছি। আমি বলেছি বেদাত করো না, হুজুর ঠিকই বলে কুল্লু বেদাতিন দলালা, কিন্তু ঠিকই সালাত তাফসির সব শেষে মেরে দেয়, ঠিকই মেরে দেয়। ও ঠিকই লাইভে জিজ্ঞাসা করছে যে হুজুর এটা করা কি? তোমার ইন্টারন্যাশনাল মুফাসসির, লক্ষ লক্ষ শ্রোতা হয়, ওকে জিজ্ঞাসা করছে এই মোনাজাত করা কি? বলছে যে এটা প্রমাণ নয়। ও ঠিকই মেরে দেয়। না, কথা বুঝেননি মনে হয়। ও নিজেই বলছে এটা প্রমাণ নাই, ও আবার নিজেই করছে। আমি বুঝতে পারি না এতে মাথা ঠিক আছে নাকি। ও যে নিজেই বলছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, আবার নিজেই করছে। এটা হয় কোনোদিন হয়? অবাক করা বিষয় হলো, অবাক করা বিষয়, এরা আলেম পরিচয় দেয়, এরা মুফাসসির সাজে, এরা জাতির সামনে বলে এগুলি প্রমাণিত নয়, এবার তারাই করে। আল্লাহ এদেরকে শিরক এবং বিদআতটা বোঝার তৌফিক দান করুন। বলছিলাম আলেমের অবস্থা বিচার মাঠে করুণ পরিস্থিতি হবে, আলেমই জাহান্নামে চলে যাবে। হাদিসগুলো আপনি লক্ষ্য করেন, কারণ এক শ্রেণীর আলেমই শরীয়তের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে, বলেছে এটাই করেন, এটা বাপদাদা থেকে চলে আসছে, এটাই ভালো আমল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত না হয় সে আমল করা যাবে না। শয়তানের পক্ষ থেকে কিছু প্রতিনিধি আছে। আল্লাহ বলছেন কোরআনে, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তানের কিছু প্রতিনিধি আছে। কি আছে? প্রতিনিধি বুঝেন? এজেন্ট, দালাল বুঝেন তো? দালাল। শয়তানের কি আছে দুনিয়াতে? প্রতিনিধি, দালাল, এজেন্ট। বিভিন্ন কোম্পানির ইয়ে থাকে না, এজেন্ট থাকে না, ও প্রচার করে দিবে যে আমার কোম্পানিতে এই খাঁটি ঘি পাওয়া যায়, বা আমার কোম্পানি এই। তো এই এক শ্রেণীর প্রতিনিধি আছে, যে তারা বলবে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। শয়তানের প্রতিনিধি আছে। এটা সূরা আনআমের 121 নম্বর আয়াতের মাঝখানের শব্দটা, ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন নিশ্চয় শয়তানের প্রতিনিধি আছে, অবশ্যই সেই প্রতিনিধির উপরে শয়তান ওহী করে। কি করে? শয়তান ওহী করে তার প্রতিনিধির কাছে। তো এই শয়তানের প্রতিনিধি কে? দেখেন, খুব ভালো করে বুঝেন, কয়েক মিনিটের বক্তব্য আমি শেষ করে দেব, এটা বুঝেন। শয়তানের প্রতিনিধি কে? শয়তানের প্রতিনিধি আছে, আর ওই প্রতিনিধির উপরে শয়তান ওহী নাজিল করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা সহজ সরল দাগ টানলেন। ক্বালা, এরপরে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক আঁকা বাঁকা রেখা টানলেন, টেনে বলছেন হাদিস সুবুলুন, এগুলিও রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, কিন্তু প্রত্যেকটা রাস্তাতে শয়তান বসে আছে, প্রত্যেকটা রাস্তাতে শয়তান বসে আছে। হাদিসটা মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন সহজ সরল পথ, এই যে এটা ইসলামের সঠিক পথ। তবে শোনো, ইসলামের নামে অনেক আঁকা বাঁকা পথ তৈরি হবে, কিন্তু সেগুলি ইসলাম মনে করো না, ওগুলি ভ্রান্ত ইসলাম। আর ওই ভ্রান্ত ইসলামের পথগুলিতে কে বসে থাকবে? শয়তান। এই শয়তান কোন শয়তান? শোনেন, ওই আনআমেরই 112 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আল্লাহ বলছেন আমি এইভাবেই যুগে যুগে নবী রাসূলদের পিছনে শত্রু প্রেরণ করেছিলাম। মানুষের ভিতর থেকে কিছু শয়তান ছিল, জিনদের ভিতর থেকে শয়তান। শয়তান কয় শ্রেণীর? ওই যে নাচ পড়েন না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আমাকে মানুষ শয়তান থেকে বাঁচাও, জিন শয়তান থেকে বাঁচাও। তো জিন শয়তান তো ইবলিস, মানুষ শয়তানকে
মানুষ শয়তান অনেক আছে, যে আপনাকে বলবে চল একটু ক্যারাম খেলতে যাই, যে বললো সে হলো মানুষ শয়তান। চল আজকে একটু সিনেমা দেখতে যাই, ঈদের নাটক সিনেমা বের হয়েছে, কাপুরু। আপনি ঈদ পালন করতে নাটক সিনেমা দেখতে যাচ্ছেন, অবাক। শয়তান কিভাবে এই মুসলিমদের কিছু ব্রেনের উপরে পেশাব করে দিয়ে, যে দেখেন ঈদ পালন করছে পটকা ফুটে আতশবাজি করে, ওই ভাবিকে দেওরকে ল্যাংটা সাজিয়ে অমুক মোড়ে ঈদ পালন করছে, বলছে ঈদ মোবারক। যখন ঈদ মোবারক বলছে বুকে কাপড় নেই, যখন ঈদ মোবারক বলছে তখন শালির সাথে দুলা ভাই। অবাক, সব বুকা গাধা, একেবারে বলদ একেবারে। বলছে যে ঈদ পালন করতে, ঈদ মোবারক, নাটক সিনেমা দেখে ঈদ মোবারক। ও জানে না ঈদ কিভাবে পালন করতে হয়। ঈদ পালন করছে মানুষ। আশ্চর্য কথা। সবাই আপনাকে কি দিয়ে বুঝাই? মানুষ শয়তান, এগুলি মানুষ শয়তান। চলো একটা সিনেমা দেখতে যাই, চলো ক্যারাম খেলতে যাই, তাস ছক্কা লুডু খেলতে যাই, মানুষ শয়তান। অমুক জায়গায় নাচ গান হচ্ছে, চলো দেখতে যাই, এটা মানুষ শয়তান। ঠিক ও হলো মানুষ শয়তান, যে আপনাকে বলবে যে এইভাবে আমল করো, অথচ সে আমলটা যদি রসুলের দেওয়া না থাকে। কেননা যেই ব্যক্তিটা বলছে এটা করো, ওর উপরে ওহী নাজিল করেছে কে? জিন শয়তান। আর এই যে ইসলামের নামে যত আঁকা বাঁকা পথ তৈরি হয়েছে, এই সব দলে বসে আছে এক একটা আলেম রূপী শয়তান। কি রূপী? আলেম রূপী। দলিল কি? আপনাকে দলিল দিই। সহিহ মুসলিম, রাসূল বলছেন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমানিন সিন। শোনো, শেষ জামানায় কিছু আলেম বের হবে, পাগড়ি টুপি আলখাল্লা সার্টিফিকেট সব ঠিক থাকবে, একেবারে দেখতে মনে হবে খুব বড় মাওলানা, কিন্তু তাদের অন্তর হবে শয়তানের। কার হাদিস পেলেন? আচ্ছা, এটাও বাদ দেন, বোঝার সমস্যা হলো। সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, 3606 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লম্বা হাদিস, সময় নাই, এবারত করব না, যতটুক প্রয়োজন ততটুক। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, আল্লাহর নবী আপনি যে বললেন যে ওই কল্যাণের পর অকল্যাণের যুগ আসবে, কল্যাণের যুগ আসার পরে অকল্যাণের যুগ আসবে, সেই অকল্যাণের যুগ কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম। শোনো হুযায়ফা, অকল্যাণ এমনভাবে চেয়ে বসবে যে জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু আলেম বের হবে, বক্তা বের হবে। কি বের হবে? বুঝলেন আমার কথা? বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝলেন? হুযায়ফাকে বলছেন, হুযায়ফা, কিছু বক্তা বের হবে, দায়ী বের হবে, আলেম, তারা বক্তব্য দিয়ে শ্রোতাদেরকে কোথায় নিয়ে যাবে? তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন, বলছেন সুফহুম লানা, আল্লাহর নবী বলেন তো কেমন বক্তা তারা, আবার কেমন দায়ী, কেমন মুফাসসির, কেমন মাওলানা, যারা জাহান্নামে নিয়ে যাবে শ্রোতাদেরকে? তখন রাসূল বলছেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আর তারা হবে তোমাদের মতোই মুসলিম বংশেরই, মুসলিম জাতি। তারা আলখাল্লা পাগড়ি পরা, তারাও থাকবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, তবে ওই বক্তার বক্তব্য যারাই শুনে আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। মাওলানা কোথা থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকে। কি বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকেই দিবে, কিন্তু কোরআন তেলাওয়াত করবে সুন্দরভাবে, কিন্তু ওই বুঝটা নিবে শয়তান যেভাবে ওহী করেছে ওইভাবে বুঝ ঢুকাই দিবে আপনাকে। কথা বুঝেছেন? মাওলানা সাহেব বলছে, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত, ওমা ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই, পীর নাই। কাজে যে পথভ্রষ্ট সেই মুর্শিদের এই পীরের বায়াতলি নেই, মুরিদ হলেই পীর তাকে জান্নাতে চলে যাবে। এই যে কোরআন থেকে দলিল দিল পীর ধরার, অথচ মুর্শিদ মানে পথ প্রদর্শক, হেদায়েত দানকারী। হেদায়েত দানকারী কে? কোনো নবীর ক্ষমতা নাই যে হেদায়েত দিবে মানুষকে। তাই যদি হতো, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলতে হয়, বেটা তুই হেদায়েত, জান্নাত, পারতো না? ডুবে মারা যায়নি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে আমার বাপকে আমি, আপনি আব্বা হেদায়েত আমি দিয়ে দিলাম, আপনি জান্নাত। সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাচার কাছে গিয়ে বলছেন, আবু তালেব, ই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা একবার বলেন আশহাদু লা ইনদাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব। আল্লাহ, আমার চাচাকে আপনি জাহান্নামে দিয়েন না। আমার চাচা আমার সামনে কালেমা তাওহীদ,
কালেমা তৈয়বা পাঠ করেছে, আমি সাক্ষ্য দিচ্ছি, এভাবে আমি বলবো। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার বলেন। এই রকম পিড়াপিড়ি করতে দেখে আল্লাহ সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাজিল করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার চাচাকে ভালোবাসো বলে তুমি হেদায়েত দিতে পারবে নাকি? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের পাওয়ার কার হাতে? আর হুজুর বলছে যে কে জান্নাতে যেতে চায়, এই চাদর ছেড়ে দিচ্ছে মুরিদ। কে কে জান্নাতে যাবে না? যে চাদরে নেন, চাদর ধরেন, কথা বুঝেন নেব না। ও জিকির করতে করতে এই প্যান্ডেলে উঠে, ও কি ওগুলো কি খুঁটিতে উঠে মাথায় লাফ দেয়, কিন্তু ভুলে কিন্তু এরা খেজুর গাছে চড়ে না, কথা বুঝেন নেব না। জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেয়, আশ্চর্য কথা। হুজুর কোরআন থেকেই দলিল দিচ্ছে পীর ধরা ফরজ। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো, আর অসিলা ধরো মানে পীর ধরো। মেরে দিল। এই যে অসিলা মানে পীর, এই ওহিটা নাজিল করলো ওর উপরে কে? এই কথায় আল্লাহ বলছেন যে শয়তানের কিছু ডিলারশিপ আছে, কিছু প্রতিনিধি এজেন্ট আছে। তো ওই যে দেখেন ইফতারের 2 মিনিট 5 মিনিট আগে বলে দেবে হুজুর একটু মেরে দেন, বলে দাফনের পরে বলে। এটি কে বলে? এগুলা শয়তান ওহি করে। আমার কথা কঠিন হয়ে যাচ্ছে, তাই না? আপনাকে কঠিনভাবে বলতে চাচ্ছি না, আমি তো যে আপনার পাশের এলাকার লোক। একটু বইপত্র পড়েন, একটু পড়াশোনা করেন। রাসূল বলছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন মাইয়েতের জন্য দোয়া করবো অন্তর থেকে দোয়া করো, অন্তর থেকে দোয়া করো। আল্লাহ আমার বাপ মারা গেছে, আমার প্রতিবেশী চাচা মারা গেছে, দোয়া করো। কিন্তু কবরের পাশে সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন কেন? এর তো দলিল নেই। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। আপনি বললেন না যে এসেছিল মোনাজাত বন্ধ করে দিতে, না, মোনাজাত করতে হবে, করেন। আয়ারুদ্দাহমা শিফরান, আল্লাহ বলছেন কেউ যদি আমার কাছে 2 হাত উত্তোলন করে কিছু চায়, আমি লজ্জায় পড়ে যাই। কোনো বান্দা অথবা বান্দি যদি 2 হাত আমার কাছে উত্তোলন করে, আমি লজ্জায় পড়ে যাই। কিছু না কিছু দিতে হবে, তো খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ। এই জন্য মোনাজাত 2 হাত উত্তোলন করে চান, কিন্তু এটা ব্যক্তিগত ব্যাপার। ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহের পরে, বৈঠকের পরে, জালসার পরে, তাফসিরের পরে, জানাজার পরে, দাফনের পরে সবাইকে নিয়ে যে সম্মিলিতভাবে আপনি মোনাজাত করবেন, সবাই আমিন আমিন বলবেন, এরকম সহিজয়ুক্ত বহুদূরের কথা। এটা জাল হাদিসও পৃথিবীতে নাই। আপনাকে শরীয়ত কি দিয়ে বুঝাবো আপনাকে? সাবধান, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। আপনার ছেলে পরীক্ষার্থী, আজকেই রাত 2টা 3টায় উঠে বলবো আল্লাহ আমার ছেলে পরীক্ষা তুমি ভালো করে দাও, আল্লাহ আমার স্ত্রী পেটে বাচ্চা আছে সুন্দরভাবে ডেলিভারির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার মা হসপিটালে আছে সুন্দর চিকিৎসার ব্যবস্থা করে দাও। এবং হাত তুলে দোয়া করবেন। কথা বোঝেননি মনে হয়? এটা মোনাজাত, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সব শরীয়ত সমাধান দিয়ে দিয়েছেন। বাপ মারা গেলে কি করবেন, ফরজ সালাতের পরে কি করবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইখলাস ফালাক নাস একবার করে পড়েন, এরপর আয়াতুল কুরসি পাঠ করেন। রাসূল বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, এই লোকটা মরার সাথে সাথে কবরকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। করেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলেন। একজন ভিক্ষুক লোক, দরিদ্র লোক এসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, আল্লাহর নবী, ধনী মানুষেরা তো হজ করে, জাকাত দেয়, যুদ্ধের সরঞ্জামাদি কিনে দিতে পারে, আমরা সালাত সিয়াম আদায় করা পর্যন্তই শেষ, আমরা অত দান সদকা করতে পারি না, জাকাত দিতে পারি না, হজও করতে পারি না। কিন্তু ধনী ব্যক্তিরা সালাত আদায় করে, সিয়াম আদায় করে তো করে, ওরা যে হজ করতে যায় তাহলে ধনীদের নেকি তো বেশি হয়ে গেল। তখন রাসূল বলছেন, তাই তো, কথা তো ঠিক, তোমরা তো হজে যেতে পারো না, হ্যাঁ, তোমরা জাকাত দিতে পারো না, কথা তো ঠিক। তখন আল্লাহ বলে দিলেন, তুমি তোমার উম্মতকে এইভাবে বলো কি, যারা জাকাত দিতে অক্ষম, সিয়াম হজ করতে অক্ষম, তারা প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবে। যদি এই আমলটা করা থাকে, আল্লাহ তাকে কবুল হজের নেকি লিখে দিবেন। তা আপনি বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোথায় পেলেন আপনি? অবাক কথা। শরীয়ত তো সব বলে দিয়েছে। জেদ গোড়ামি করে কোনো লাভ নাই, হটকারিতা করে কোনো লাভ নাই, সংখ্যা গরিষ্ঠতার দোহাইতে ধর্ম চলবে না।
যদি বেশি মানুষের দোয়ায় দিয়ে ধর্ম চলতো তাহলে কাল থেকে সালাত ফরজ আর হতো না, কেন বেশি মানুষ নামাজ পড়ে না। কথা বুঝে নেব না যে আমরা সংখ্যাগরিষ্ঠ, বাপদার দোহাইতে করে আসছে। বাপদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, সংখ্যাগরিষ্ঠতা ধর্ম চলবে না, যুক্তি দিয়ে ধর্ম চলবে না। আশ্চর্য কথা, যুক্তি দিয়ে ধর্ম চলে কি করে? ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে। বিশ্বাস করেন যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সে আমল আপনি করতে পারেন না। আজকে মঞ্চে ওঠার সময়তে কিছু মুরব্বী আমার সাথে মুসাফা করলেন, 2 হাত সামনে এগিয়ে দিলেন, তো এটা তো কোরআন সুন্নাহ নয়। মুসাফা হবে 1 হাত। দলিল আবু দাউদের 5212 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে, যখন দুইজন মুসলিম পরস্পর সাক্ষাৎ হবে, ফায়াতাসাফাহান, পরস্পরের 2 হাতে মুসাফা করবে। পরস্পর মানে আপনার 1 হাত আমার 1 হাত, পরস্পরের 2 হাত। আপনার 1 হাত আমার 1 হাত, পরস্পরের কয় হাত হলো? 2 হাত। ফায়াতাসাফাহানে, পরস্পরের 2 হাতে মুসাফা করবে। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাদের এই পরস্পরের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। তাবারানে আওসাতের মধ্যে আরেকটা হাদিস আসছে, 245 নম্বর হাদিস, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, যখন একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে মুসাফা করে। কয় হাত? তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, তাদের উভয়ের পাপকে আল্লাহ ওইভাবে ঝরে দেন যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে যায়। তাহলে এই আমলটা করেন আপনি। 2 হাত 3 হাত তো লাগায়, 4 হাত লাগায়, আবার বুকে মারে, দেখেননি? আবার চুমা একটা মারে। এই মুরব্বীকে আপনি বলবেন খেপে ভাই, বাপদা থেকে করে এসছি। এই মৌলবী আর মুরব্বী এরা কিন্তু সোজা হবার চায় না সহজে। এই যুবকেরা একটু ভালো, আলহামদুলিল্লাহ, কথা বুঝেননি? তবে আলহামদুলিল্লাহ এখন বুঝতেছে মানুষ কোরআন সুন্নাহ। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকেরা তোমরা সোচ্চার হও, আল্লাহ তোমাদেরকে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কবুল করুন। আজকে তওবা করে উঠে কোনোদিন আর তামাক জাতীয় নেশা জাতীয় দ্রব্য মুখে দিবে না। 5 ওয়াক্ত সালাত মৃত্যু পর্যন্ত ছাড়বে না ইনশাআল্লাহ। জুয়া, লটারি, সুদ, ঘুষ এগুলো থেকে বর্জন করো। রিজিক উপর থেকে আসবে, শুধু ভরসা করো। আল্লাহ তোমাকে মেধা বুদ্ধি দিয়েছে, চেষ্টা করো। তোমার অনেক দরকার ইসলাম কায়েমের জন্য। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের উপরেই, কিন্তু আজকে শয়তান তোমাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তোমার এই সুদ, ঘুষ, জুয়া, দুর্নীতি, মাদকতা, ল্যাংটা নারীর মাধ্যমে তোমার যৌবনকে ধ্বংস করেছে, ইমানকে নষ্ট করেছে। একটা বিড়ির আগুন নিভাতে পারে না তোমার ইমান। যে ইমান মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান নাকি তোমাকে ফিলিস্তিনে নিয়ে যাবে। অবাক! ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাই আমার বোন এই মাজলুম ফিলিস্তিন মুসলিমদের উপরে তুমি হেফাজত, তুমি সাহায্য নাজিল করো, তুমি এদেরকে হেফাজত করো। আপনার ঈদ, আপনার সিয়াম, আপনার সব সুন্দরভাবে কেটেছে। ঈদে কত নতুন পোশাক কিনেছেন। আমার ফিলিস্তিন মাজলুম ভাই তার ছেলের, তার পিতার জানাজা করবে, জানাজার পোশাকটা কিনতে পারেনি, বডি খুঁজে পায়নি, বডিটা উঠছে বোমার সাথে। বিশ্বাস করেন ওই পরিস্থিতিতে আপনি না গেলে বুঝতে পারবেন না। একজন মুসলিম আর একজন মুসলিম আয়না স্বরূপ। সারা পৃথিবীর সব মুসলিম একটা দেহের মতো। দেহের কোথাও আঘাত লাগলে যেমন, এক জায়গায় আঘাত লাগলে যেমন সর্বশরীর ব্যথা হয়, একজন মুসলিমের কিছু হলে আর একজন মুসলিমের রক্তক্ষরণ হয়। এটাই ঠিক। হায় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আজকে ফিলিস্তিন মজলুম এই মুসলিমের একজন ব্যক্তির সন্তান মারা গেছে, ওটা আমার সন্তান মারা গেছে, আমার ভাইয়ের মেয়ে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, আমার ভাইয়ের মা মারা গেছে, মানে আমার মা মারা গেছে, একজন শিশু মারা গেছে, মানে ওটা আমার সন্তান, ওটা আমার বোন, ওটা আমার ভাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি, প্রতিপালক এই হায়না, কুকুর, শুয়োরের এই সাম্রাজ্যবাদী সন্ত্রাসী ইহুদিদের খপ্পর থেকে তুমি গোটা মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো। আল্লাহ বলে দিয়েছেন, দরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা আইনামা সুকিফু। আল্লাহ বলছেন এই ইহুদি এরা অভিশপ্ত, এরা ক্রোধ, লাঞ্ছনা, দারিদ্রতা নিয়েই পতিত হয়েছে। আইনা
আইনামা সুকিফু, এরা যেখানেই থাকুক আপনি দোয়া করলেও মুসলিম বিজয় হবে, না করলেও মুসলিম বিজয় হবে ইনশাআল্লাহ, হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন, এটা আমাদের আকীদা, আমরা বিশ্বাস করি। আল্লাহর নবী বলে দিয়েছেন, একদিনে ইহুদি জাতি মুসলমানের পিটানির চোটে গাছের নিচে, গাছের পিছনে লুকাবে, পাহাড়ের পিছনে লুকাবে, পাথরের পিছনে লুকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইয়াকতুলাল মুসলিমুনা আল ইহুদা, যতদিন না, হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইহুদা, যতদিন না মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করছে। ফায়াকতুলুহুমুল মুসলিমুনা, মুসলমানরা ইহুদিদেরকে ধরবে, হত্যা করবে। হাত্তা ইয়াহতাবিল হুদিউ হাজার মিন শাজারে, এমনকি মুসলমানের পিটানির চোটে ইহুদিরা গাছের পিছনে, পাথরের পিছনে লুকাবে। ইয়াকুলুল হাজার ওয়াস শাজার, তখন এই গাছ পাথর কথা বলবে। আল্লাহ গাছ এবং পাথরকে কথা বলার ক্ষমতা দিবেন। তখন এই গাছ এবং পাথর বলে দিবি, ইয়া আব্দাল্লাহ, হে মুসলমান জাতি, হে আল্লাহর বান্দা, হাযাল ইহুদিউ মিন খালফি, এই যে ইহুদি আমার পিছনে লুকিয়েছে, ফাতাল ফাকতুলহু, আসো একে ধরো, একে হত্যা করো। আজকে আমরা বিশ্বাস করি, এটা আকীদা। আল্লাহ তুমি বলে দিয়েছো তারা যেখানে থাকবে ইহুদিরা তারা বিতাড়িত হবেই। আল্লাহর নবী বলেছেন একদিন মুসলিমদের পিটানে চোটে ইহুদিরা পালাবে, ধ্বংস হবেই। এটা আমাদের আকীদা, বিজয় হবেই হবে। আল্লাহ তোমার কাছে আমরা নিরুপায়, আমাদের উপায় হচ্ছে শুধু দোয়া করা। এখন আল্লাহ এই মাজলুম ফিলিস্তিনবাসীদের ওপরে তুমি সাহায্য নাজিল করো, আর মুসলিম 57টা রাষ্ট্রের মোড়লদেরকে তুমি তাওহীদের সঠিক শিক্ষা দান করো, যাতে তারা বুঝতে পারে, এরা যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আমরা তো বিশ্বাস করি, আমরা তো বিশ্বাস করি এরা বিতাড়িত হবেই হবে ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক। কত বিপদ ইসলামের ইতিহাসে মুসলমানদের উপরে গেছে। এই বিজয় দেখে, এই মর্মান্তিক ঘটনা দেখে আপনি উদ্বেলিত হচ্ছেন? আল্লাহ কোরআনে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি ধারণা করে নিয়েছো নাকি যে জান্নাত তোমাদের? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আরে তোমাদের অবস্থা তো পূর্বের জাতির মতো এখনো হয়নি। মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, পূর্বের উম্মতের এমন অবস্থা, এত দুঃখ কষ্ট, এত বিচলিত হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু, রাসূলদের উপরে এত নির্যাতন চালানো হয়েছে, সাধারণ ঈমানদারদের উপরে এত নির্যাতন চালানো হয়েছে, নবী রাসূলগণ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতীব নিকটে, সাহায্য করবেনই করবেন ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছেন হীনবল হও না, দুশ্চিন্তা করো না, যদি ঈমানের বলে বলিয়ান হও, আমি মুমিনদেরকে বিজয় করবই করবো ইনশাআল্লাহ, করবেই। এটা আমাদের আকীদা, করবেই করবে। তারা বিচলিত ছিল, বিগত উম্মতরা এত নির্যাতন করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, এই যে দেখেন ইসলাম বিদ্বেষের আমাকে মেরে কি করেছে দেখেন, আলা তাদুল্লানা আলা তাদউল্লানা আলা তাস্তানসিরুলানা, আল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, একটু সাহায্য চান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছো তুমি, এত বিচলিত, এত তাড়াহুড়া করছো কেন? ফায়ুজালা নিসফাইন ইদু আলা রাসিহি, তোমাদের বিগত যারা নবী রাসূল ছিল, যারা সমাজ সংস্কারক ছিল, যারা খাঁটি মুসলিম ইমানদার ছিল, ইসলাম বিদ্বেষী চক্ররা তাদের মাথার উপরে করাত রেখে, করাত দিয়ে চিরে ইমানদারদেরকে দু অংশে টুকরা করে ফেলেছে। লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরও তারা দিন থেকে বিচলিত হয়নি। ইমানের পাওয়ার আনতে হবে। আল্লাহু আকবার ধ্বনিতে ইহুদি খ্রিস্টানের এই বাতিলদের দেওয়াল ধ্বংস হবে, এটা হাদিসে আসছে। আজকে আমাদের ইমানের কমতি আছে, তাওহীদের কমতি আছে, এই জন্য মুসলিম নির্যাতিত হচ্ছে। শুধু কয়েকটা কয়েন, তেল, পেট্রোল, স্বর্ণের লোভে আমি মুসলিম শাসক যুদ্ধের ঘোষণা দিতে পারছি না। অথচ আমি যদি তাওহীদের ওপর আজকে থাকতাম, তাহলে আমার বিদ্যুৎ, আমার তেল, আমার পেট্রোল, আজকে আমার ফিলিস্তিন মুসলিম ভাই অক্সিজেনের অভাবে মারা যায়, পানির অভাবে মারা যায়, বিদ্যুতের অভাবে মারা যায়। আমার তাওহীদ যদি ঠিক থাকতো, তাহলে অক্সিজেন দেওয়ার মালিক কে?
লিয়াজু করে চললে হবে না। তেল বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে। জি না, তেলের মালিক কে? এগুলি রাজনৈতিক কূটচক্রের ব্যাপার। আল্লাহ আমাদের মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ আর মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তুমি মুসলিমদের উপরে তুমি তোমার সাহায্য নাজিল করো, যেখানে যে পরিস্থিতি তুমি আমাদেরকে হেফাজত করো। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনারা আমাকে যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন, বসে আছেন, আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আপনাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করুন। আর ক্ষতিগ্রস্ত আমল থেকে বেঁচে থাকেন, শিরক বেদাত থেকে বেঁচে থাকেন। কোনোদিন তাবিজ কমরে গলায় ঝোলাবেন না, তাহলে আমল বরবাদ হয়ে যাবে, দোয়া কবুল হবে না। কোনোদিন হারাম খাবেন না, কোনো কবরের সেজদা দিবেন না, মাজারে পীরের উসিলে কামনা করবেন না, সৎ আমলের উসিলে করবেন। 10 টাকা দান করে বলবেন আল্লাহ এই 10 টাকার উসিলে আমার পাপ ক্ষমা করো, এটা চলবে। সিয়ামের উসিলে, সালাত, সৎ আমলের উসিলে। আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম মানার তৌফিক দান করুন। শিরক এবং বেদাত মুক্ত জীবন গড়ার আল্লাহ তুমি তো আমাদের তৌফিক দান করো। যত মা বোন এসেছেন তাদেরকেও দোয়া করি, তাদের জন্য আল্লাহ তুমি তাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করার তৌফিক দান করো। যে যেখান থেকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে সবাইকে তুমি পূর্ণ যাজায় খায়ের দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করো। আল্লাহ আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াতে যেন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কায়েম থাকতে পারি এবং মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।